ইয়া ওয়াইলাতা মা উল্লিতু হাযা, ওরে আমার কপাল, হাইরে আমার দুঃখ, হাইরে আমার নসিব। কিসের জন্য আমাকে মোড়ল বানানো হয়েছিল, কিসের জন্য আমি সমাজের দায়িত্ব নিয়েছিলাম। এরকম সমাজের দায়িত্বটা না নিতে গেলে আজকে আমাকে এইরকম করে আমার চুলের ঝুঁটিকে বেঁধে দিয়ে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে আমাকে বেঁধে ঝুল্লু দেওয়া হতো না। এতে মজা লাগে না রে দাদা, এতে বড্ড ঠেলা লাগে। কতদিন চলবে? 1000 বছর চলবে। কতদিন চলবে? 500 বছর চলবে। যতদিন পর্যন্ত তোমার এ নাজায়েজ মোড়লি করার খেসারত পূর্ণ না হয়ে যায়, ততদিন পর্যন্ত তোমার ঝুল্লু দেওয়া বন্ধ হবে না। ফাইজলামু পেয়েছ? কেন বিচার করতে যাচ্ছ তোমরা সমাজের এইগুলো, যেগুলোতে শরিয়তের সঙ্গে নিবিড় সম্পর্ক আছে, আর তুমি একা একাই মনে করছো আমি সব করে নেব? সমাজের ভার কাঁধে লইয়াছে, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর জাতের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস যত বসে করিয়াছে, কোরআন হাদিস যত বসে করিয়াছে, খোঁজ কাজির লইল না। শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা। গণ্ড বোকা ভাগ্য হারা, পাওনা খুঁজে কাজের ধারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো। এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো। এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসা ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী ও গরিব সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ এবং মজলিসের পার্শ্বে বসে থাকা অবলা সরলা স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকর গুজারি করি যে 365 দিন গত করে দিয়ে এখনও বেঁচে আছি, বেঁচে আছেন বলে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি, হতে পেরেছেন। রব্বুল আলামিন আপনাদেরকে এখানে নিয়ে এসে একই চান্সে কয়েকটি ভালো কাজ করিয়ে নিচ্ছেন। আপনি কষ্ট করে এসেছেন পায়ে ধুলোবালি লাগিয়ে, এটা আপনার কল্যাণকর। বসে বসে কথা শুনছেন, কথাগুলো কাজে লাগাবেন। আর তাদেরকে বলা হয়েছে উলুল আলবাব, এরা হচ্ছে আক্কেলওয়ালা লোক। তারপরে নিজেদের পকেট থেকে টাকা বের করে মাদ্রাসাকে স্বাবলম্বী করবেন বলে নেক উদ্দেশ্যে টাকাগুলো দিয়ে দিচ্ছেন স্টেজে এনে। এটা বিশাল বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে এক সুযোগে, এক চান্সে এত রকমের খায়ের, এত রকমের মঙ্গল আমরা এখান থেকে অর্জন করার সুযোগ পেয়েছি। রব্বুল আলামিন আগামী বছর আমাকে রাখবেন কিনা আমি জানি না, আপনাকে রাখবেন বাঁচছে কিনা তা আমি জানি না। অতএব এখন পর্যন্ত যারা আমরা বেঁচে আছি রব্বুল আলামিনের শুকরগুজারি করি মুহাব্বতের সাথে। আমি আমার মতো করছি, আপনি আপনার মতো করুন, আল্লাহ তাআলা রাজি হবেন। শুধু এইটুকুই যদি বলে ক্ষান্ত হই আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রহমাতুল্লিল আলামিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এত বেশি কথা আমার বলা হয়েছে ভাদু মাদ্রাসার প্রাঙ্গণে যে আমার স্টকে আর বলার মতো কিছু নেই পুঁজিতে। তবুও চেষ্টা করছি এই 1 ঘন্টা যে বরাদ্দ হয়েছে আমার নামে,
তো আধখানি তো যাবে এই কাজে, আর আধখানি যাবে আমার রসুলুল্লাহর আল্লাহ তাআলার কথা বলতে গিয়ে। তাহলে এইটুকু আমার জন্য কাফি আছে। কথাগুলো যা বলছি একটু দয়া করে মনোযোগ সহকারে শুনবেন, খেয়াল করবেন। কথা হলো এই যে আগেকার আম্বিয়াই কেরাম যখন দুনিয়াতে আসতেন, তো সেই এলাকার লোকের সংশোধন করার কল্পে উনি একমাত্র দায়ী থাকতেন ভালো কাজের আদেশ করার এবং মন্দ কাজ থেকে নিষেধ করার। তাছাড়া তার উম্মতের জনসাধারণরাকে এই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কিন্তু আমার নবী যখন থেকে দুনিয়াতে আসলেন আর আসার পরে তিনি বিদায় হয়ে চলে গেলেন, তখন এই উম্মতের ফাজিলাত এতটুকু হলো যে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ আর মন্দ কাজ থেকে নিষেধ করার দায়িত্বটা সমগ্র উম্মতের উপরে ছেড়ে দিয়েছেন। যে যতটুকু ক্ষমতা রাখে, যাকে যতটুকু রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন। এইটা হলো বিশাল বড় দায়িত্ব উম্মতে মুহাম্মাদীর। তাহলে আপনি কি আপনার চোখের সামনে একটা কোনো মন্দ কাজ হচ্ছে, আপনি বুঝতে পারেন না যে এটা ভালো না মন্দ? আপনার চোখের সামনে একটা ভালো কাজ হচ্ছে, আপনার কি এতটুকু বিবেক নাই যে আপনি বুঝতে পারছেন না যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? যদি আপনার বিবেক কোনো জায়গায় দেখে যে এই কাজটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, তাহলে আপনার উপরে এটা দায়িত্ব বর্তানো আছে, আপনি ওটাকে রোধ করার চেষ্টা করুন। কি দিয়ে করবেন? মুখ দিয়ে করবেন। যদি মুখ দিয়ে না, আগে হাত দিয়ে করবেন, হাত দিয়ে তাকে থামাবেন, হাত দিয়ে তাকে রুখবেন। তাতে যদি সম্ভব না হয় তাহলে আপনি তাকে মুখ দিয়ে বলবেন। মুখ দিয়ে বলার পরেও যদি সেটা রোধ করা না যায়, তাহলে আপনি অন্তর থেকে ওই ব্যক্তিকে ঘেন্না মনে করবেন যে এর ভেতরে মুনকার আছে, মুনকারকে রোধ করার জন্য তার হাত ধরেছি, তার কাঁধে হাত দিয়ে হাত বুলিয়েছি, তারপরে আমি এত ওকে আদর করে করে বললাম, তথাপি সে আমার কথা শুনলো না, সুতরাং এই বদমাইশের সাথে আমার চলাফেরা ঠিক হবে না বলে তাকে আপনি অন্তর থেকে ঘৃণা মনে করেন। কিন্তু বসে থাকতে পাবেন না। এই কথাটাকে বলাটাই হচ্ছে হক কথা বলা। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৩৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন। তা কি বলছেন? ওয়াল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহি, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পায়গাম মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেগুলো মেসেজ পাঠিয়েছেন কোরআন মাজিদের মারফতে, সেগুলো যারা মানুষের কাছে পৌঁছে দেয় এবং তারা আল্লাহকে বলে ভয় করে। কি ভয় করে? যে এই আল্লাহ, আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা আমানত, এটাতে যেন আমি খেয়ানত না করি, আমার দ্বারাই যেন তোমার এই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে গিয়ে খেয়ানত না হয়। কেন? রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে সূরা আহজাবে বলেছেন এই পুরো কোরআন মাজিদটা হলো আমানত, আমানতে যেন কেউ খেয়ানত না করে। কেমন খেয়ানত করা? আমি যদি একটা আয়াত পড়ি আর তর্জমা যদি উল্টা পাল্টা করি, তাহলে এটা হলো খেয়ানত। আমি জুমার মসজিদে শুকনো কাঠের মিম্বারের উপরে দাঁড়ালাম, আমাকে কেউ 15-20 মিনিট ভালো কথা বলার জন্য সুযোগ দিলেন। ওখানে যদি আমি আমার মতো করে কথা বলি, আল্লাহর এবং আল্লাহ রসুলের কথাকে ছেড়ে দিয়ে আমার নিজের ব্যক্তিগত কথাকে চালাই, তাহলে পরে এটা হলো ওই মিম্বারের উপরে খেয়ানত, কোরআন মাজিদের সাথে আপনার খেয়ানত। আর কেউ যদি এই রকম জায়গাতে এসে হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ পায়, আর কথা বলার সুযোগ পাওয়ার পরে স্টেজটাকে রঙে রসে ঠাট্টাতে মস্করা করাতে এবং দুনিয়ার কথা বলে জোকারি করাতে এবং মানুষকে হাসিয়ে আনন্দ দেওয়াতে খরচ করে দেয়, তাহলে এ হলো খেয়ানতকারী। এই লোকটা খায়েন, একে কিন্তু জবাবদিহি করতে হবে। আর যারা এই রকম খায়েনকে সুযোগ দেবে যে হ্যাঁ তুমি গল্প লাগাও খেপার আর খেপির, পাগলার আর পাগলির, আর আমরা বসে বসে হা 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 করে শুনবো, তো তাহলে পরে আপনারাও খেয়ানতকারী, আপনাকেও রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। কেন?
রসুলুল্লাহ নিষেধ করেছেন এশা নামাজ হয়ে গেলে তারপরে দুনিয়ার গল্প চলবে না, আপনি ঘুমিয়ে যান। কেন? ঘুম দিতে গেলে আপনার শরীরে তাকত আসবে, সকালবেলায় টাইমে জাগতে পারবেন এবং জামাতে আপনি নামাজ পড়তে পারবেন, কাজা হবে না। আপনার ঘর সংসারের কাজে আপনি মনে বল পাবেন। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ও জাআলনা নাওমাকুম সুবাতা, তোমরা যদি ঘুম দাও, আপনি যদি পাবজি গেম চালান আর সারা রাত যদি জেগে জেগে ক্যারাম বোর্ড খেলেন, সারা রাত বসে বসে যদি লুডো খেলে ক্যামেরা মোবাইলে বসে বসে, তাহলে এরা হচ্ছে জ্যান্ত জানোয়ার, যারা আল্লাহ এবং আল্লাহর ফরমান রসুলের ফরমানকে বুড়ো আঙুল দেখায়। হয় ঘুমিয়ে যাও আর না হয় দিনের কাজ করো, তাহলে তোমার অনুমতি আছে, তাছাড়া তোমার অনুমতি নেই তোমাকে এগুলো করা। রব্বুল আলামিন যেটা বলেছেন সেই কথাটার প্রতি আপনি যদি সমর্থন না দেন, তাহলে আপনি ওয়াজ কেন শুনবেন আর আমি কেন আপনাকে ওয়াজ শোনাবো? আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা আল্লাহর মেসেজকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেয় এবং আল্লাহকে ভয় করে যে আল্লাহ আমি খেয়ানত করব না, আর ও নিজেও ভয় করে না দুনিয়ার কোনো মানুষকে দেখে, কে এমএলএ হলো, কে এমপি হলো, আর কে প্রধান হলো, কে মেম্বার হলো, আমার উপরে রেগে যাবে, অতএব একটু মুখ লুকিয়ে কথা বলি, এইরকমটা নয়। হক কথা বলতে গেলে দেখতে হবে না যে এটা কে আছে, এমএলএ আছে না, এমপি আছে না, প্রধান আছে না, জেলা পরিষদ আছে না, আর কে আছে না, চৌধুরী আছে না, কোটিপতি আছে, যেটা হক সেটা হককে হকের মতো করে বলতে হবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। হক কথা বলা যেদিন ছেড়ে দেবেন, গলি গলি জেনা দেখতে পাবেন। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, আজ আমার বেটি তো কাল আপনার বেটি বাড়ি থেকে পালিয়ে যাবে, বিচার সালিশ হবে না। হক কথা বলা যেদিন ছেড়ে দিবেন, সেই দিন আপনার সমাজে আগুন জ্বলবে আর ঘরে 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 অশান্তি বিরাজ করবে। এই জন্য সব সময় দায়িত্ববান লোকেদেরকে সজাগ থাকতে হবে যেন আপনি হক কথাটাকে না ভুলে যান। কি দিয়ে উদাহরণ দেব আপনাকে? হক কথা বলার উদাহরণ কি দিয়ে দেব আপনাকে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবার দেয়ালে হিলেন লাগিয়ে বিকালের সময় বিশ্রাম করছেন, আর ওইখানে এসে 3-4 জন লোক বলছে, হযরত আপনার কাছে একটা মশলা জানবার জন্য এলাম। আব্দুল্লাহ বিন উমর বলছেন, কি মশলা? তো লোকটি বলছে, একটা লোক সাদা কাপড় পরে এহরাম গায়ে চাপিয়ে হজে এসে সে কিছু বিধান পালন করে যে গরু ছাগল ভেড়া কিছু মারবে না, মাথার উকুন মারবে না, মশা মাছি মারবে না, কোনো শিকার ধরবে না, আর কোনো শিকারীকে শিকার দেখিয়ে দেবে না। এগুলো হলো একটা এহরাম পরিধান করা মানুষের জন্য আল্লাহর বিধান। তো লোকটা জিজ্ঞেস করে বলছে, এহরাম অবস্থায় যদি আমাদের কাউরে দ্বারাই একটা মাছিকে কেউ মেরে দেয়, মশাকে কেউ মেরে দেয়, তাহলে কি তাকে ফিদিয়া দিতে হবে? ফিদিয়ার মানে হলো ভুল করলাম তো তার কাফারা কি দিতে হবে? হযরত আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞেস করে বলছেন, বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি ইরাকের শহরে এবং কুফার নিকটবর্তী এলাকায়। তখন আব্দুল্লাহ বিন উমর ওই লোকটির দিকে আঙুল তুলে বলছেন, তোমরা রাসূলুল্লাহর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের বেলায় পানি বন্ধ করে তার পরিবার সমেত তাকে ময়দানে মেরে শেষ করে দিলে, তখন তোমাদের দিল কাঁপলো না? তখন তোমরা মশলা জানতে এলে না যে একটা মানুষকে এইভাবে অন্যায় তার গলায় ছুরি চালিয়ে তার জীবনকে সাঙ্গ করে দিচ্ছি? তখন তোমার অন্তরে কোনো রকমের দ্বিধা আর সংকোচ তৈরি হলো না? আর আজকে একটা মাছি মেরে দিয়েছো, তার জন্য আমার কাছে মশলা জানতে এসেছো যে এর খেসারত আমাকে কি দিতে হবে? তোমরা কোন ধরনের লোক হলে হে? লোকগুলো এমন কাচুকুচু হলো যে আল্লাহু আকবারই কথা তো বরহাক। দিন দুপুরে হযরত হুসাইন এবং তার পরিবারকে কুফার পার্শ্বে এক জায়গায় ওই দেশেরই লোকেরা শাহাদাত বরণ করিয়েছে, আর এই লোকেরাই জিজ্ঞেস করছে এইরকম কথা। তাহলে আপনি চিন্তা করুন, যদি একটা ন্যায্য কথা বলতে হয় তাহলে তাকে কোন মিজাজ নিয়ে কথা বলতে হবে? এই লোকগুলো বিদেশি আর আমি হলাম মক্কার বা মদিনার, তার জন্য কি আমি ওদেরকে লুকিয়ে কথা বলবো? না, আমাকে আমার নিজের কথাটা নিজের মতো করে বলতে হবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
অত্যন্ত অত্যন্ত প্রশাসক হিসাবে দক্ষ ছিলেন। তার সামনে যেন তেন মানুষের কথা বলা বড় মুশকিল ছিল, এবং একটু উঁচু নিচু কথা কেউ বলে দিতে গেলে তিনি কিন্তু তাকে ছেড়ে কথা বলতেন না। এতটাই তিনি ছিলেন প্রভাবশালী একজন আমিরুল মোমিনিন। এই প্রভাবশালী আমিরুল মোমিনিনের সামনে একদিন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। মুখামুখি মুলাকাত, সালাম হওয়ার পরে, কালাম হওয়ার পরে তিনি বলছেন, আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার মন্তব্য চাইছেন তার কাছ থেকে। আমি দামেস্কের মাটিতে একটা ঘর তৈরি করেছি, ঘরটার নাম হলো কাসরুল খাজরা, সবুজ প্যালেস। দিল্লিতে আছে রেড প্যালেস, লাল কিলা, আর উনি তৈরি করেছিলেন সবুজ কেলা, সবুজ বিল্ডিং। সেই বিশাল বড় অট্টালিকা সবুজ রঙে রঙিয়ে তিনি তৈরি করেছিলেন। তো যখন তিনি তার সেই বিল্ডিং সম্পর্কে জানতে চাইলেন, তখন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটুকু কথা বললেন, ইন্নাকা ইন বানাইতাহু বেমালিল মুসলিমিন, তুমি যদি এটাকে মুসলমানদের টাকা থেকে, সরকারি কোষাগারের টাকা নিয়ে বানিয়ে থাকো, তাহলে তুমি খেয়ানত করেছো, মুসলমানদের মালের সঙ্গে তোমার ভালো ব্যবহার করা হয়নি। এক, তারপরে এটা যদি তুমি তোমার নিজের টাকা থেকে তৈরি করে থাকো, তোমার ইনকামের টাকা দিয়ে, তাহলে বলবো কি, ফাইন্নাহু ইসরাফুন, এটা হলো তোমার অপব্যয়, এটা হলো অপচয়। নিজের টাকা দিয়ে যদি করে থাকো তাহলে ইসরাফ করেছো, অপব্যয় করেছো, তার জন্য আল্লাহ তাআলাকে জবাব দিতে হবে। আর মুসলমানদের টাকাই যদি করে থাকো তাহলে পরে এটা খেয়ানত করেছো। তোমার মতো একজন নেতা, তোমার মতো একজন আমিরুল মোমিনিন কিসের জন্য এত বড় খেয়ানতের কাজ করবে? যখন উচিত কথাটা তিনি বলে দিলেন, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হযরতে আবু যরকে কিছু বলতে পারলেন না। তিনি নিজে বলছেন, আউসানি খালিলি আন আমরা বিল হাক্কে ওয়ালাউ কানা মুররান, আমাকে আমার হাবিব, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন আমি যেন ন্যায্য কথা বলি, আমি যেন হক কথা বলি। হক কথাটা যদি টক হয়, হক কথাটা যদি তেতো লাগে, তো যাকে লাগবে তাকেই লাগবে, কিন্তু তাই বলে আমি হক কথা বলা ছাড়ব না। রাসূলুল্লাহ আমাকে এই কাজ করতে বলেছেন, তাই আমি করে যাই। তুমি যদি আমির মুআবিয়া হও কিংবা তোমার চাইতে আর কোনো প্রভাবশালী নেতা হয়, তাহলে তার সামনে ন্যায্য কথা বলা থেকে আমি একবারও 1 মিনিটের জন্য ক্ষান্ত হব না। এখন ন্যায্য কথার অভাব দেশের মাটিতে কত পড়েছে যে এগুলোর যদি উদাহরণ আমি দিতে যাই তাহলে আপনারা হয়তো আমাকে শামসি পৌঁছে দিবেন না। কেন দিবেন না? এটা তালাকের মশলা। আমি শামসিতে বাস করি, আর শামসি থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, খুঁজে পাবে না, নাম বলবো না গ্রামের। তো সেই গ্রামে তালাকের মশলাতে, ছাড়ানোর মশলাতে লোক বসেছে। তো কেউ বলছে একটা মুলবি মাওলানাগুলোকে ডাকো না জি, তো একে তালাকের ব্যাপার আছে, বহু ছাড়ানোর ব্যাপার আছে, এলা দিনই মশলা মশাইল আছে, যদি দরকার লাগে। তো ওইখানকার এক নেতা বলছে, আবে বিচার করতে করতে আমার মাথার চুল চেয়ারে না পেকে গেল। দুনিয়ার লোকের এত বড় বড় বিচার করে দিতে পারলাম, আর ঝাঁটুর বেটির ছাড়ানটাই করে দিতে পারবো না, তো কী করতে হবে? এত বিচারক হয়েছি। আচ্ছা, কি বলবেন এই লোকটাকে? অথচ তার কাছে বিদ্যা নাই, তার কাছে বুদ্ধি নাই, তার কাছে ডিগ্রি নাই, তার কাছে শিক্ষা নাই, তার কাছে দীক্ষা নাই, অথচ সেই লোকটা এত বড় গাল ভরা দাবি যে আমি এগুলো সব বিচার করে দিতে পারবো। কি বলবো রাগ করে? এখন কি বলা যাবে বলেন তো? এর জন্য উচিত কথাটা হলো এই যে এই মণ্ডল যে মণ্ডলী করছো, আর তালাকের মশলা আলাদা, আর রাজাতের মশলা, খোলার মশলা হলো আলাদা। বউটা খোলা নিচ্ছে না ছেলেটা তালাক দিচ্ছে, কোনো ওর কাছে তারতম্য নাই। এই বিচার ঠুকে দিল একটা রায়, ভুল হবে আর সোজা হবে। কে বলছে? তা আমাদের গ্রামের অমুক সাহেব মোড়ল বলছে। তো মোড়লের কি বিদ্যা আছে?
তারপরে কেন মুরলি করছে। এটা হাদিসের একবারে 100 ভাগ তর্জমা সত্য। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে যারা মাথা মোটা তারাই কথা বলবে। যদি বলি ঝুট কথা বলছে তাহলে আমাদের এলাকা নয়, এখন এটা আমাদের গৌরব। মালদার মাটি থেকে, কার্বনার মাটি হলো উর্বর, এখানে জাইয়েদ আলেম পয়দা হয়েছিলেন। ইনি আমার ভাই সাহেব মাওলানা নুরুল হুদা সাহেব সালাফি, উনি জামিয়া সালফিয়াতে এখন আছেন ফতোয়া বিভাগে। আমি এত বড় একটা আলেমকে পার্শ্বে বসিয়ে বলছি যে রাসূলুল্লাহ এই কথাটা আজ 1450 বছর আগে বলে দিয়েছেন। ওয়াতান্তিকুর রুয়াইবাজাত, যারা মাথা মোটা তারাই সব কাজের দায়ভার মাথায় নিয়ে নেবে এবং তারাই বিচার সালিশ করে বেড়াবে। আপনি জিজ্ঞেস করুন তো, মেয়ে ছেলেটি যদি খোলা করে তো তোমার ফতোয়াটা কি আছে, তুমি বিচারের রায়টা কি দেবে? তুমি কেমন মডেল? তোমাকে তো চিনি। কাউরি বেটা আর কাউরি বেটি যদি হারাম কাজে ধরা পড়ে যায় তো তোমরা 1 ঘন্টা কষলাতে রাতটা যখন বেশ দেরি হয়ে যাবে তখন রাত্রি 12টার সময় রায় দিবে। কি বলে রায় দেবে? যে এই ঝাঁটুর বেটাকে 1,80,000 টাকা ফাইন করা হলো, আর জমশেদের বেটিকে বলছেন না, ওকে ফাইন করা হবে না। ফের যে ফাইনটি হলো এই ফাইনটির ভিতরে 1 লাখ টাকা দিয়ে দেওয়া হলো মেয়ে ছেলেটিকে, আর বাদ বাকি 80,000 টাকার ভিতরে 50,000 টাকা বাকি, আর 30,000 টাকা যে নগদ দিয়ে দিয়েছে। তো বলছে যে এটা ফোন পেতে আছে রে, কাল সকালে পাবি, এখন এটা পাওয়া যাবে না। সকাল হলো, এবার এই বেটির বাপ ঘুরে বেড়াচ্ছে, বাকি টাকাটা দাও। 2 দিন ঘোরার পরে 3রা দিনের দিন যখন গেছে যে টাকাটা দাও, বলছে ফাইজলাম করার জায়গা পাও না, তোমার বাপের চাকর আছে কেউ নাকি? 6টা মোড়ল ছিল, রাত 12টা পর্যন্ত জেগে তোমার বেটির জায়গায় রায় করতে হয়েছে 1,80,000 টাকা। তো তুমি এদেরকে কোনো কিছু করবে না, খবরদার দ্বিতীয়বার এখানে করে আর আসবে না। 30,000 টাকা 3 জন মোড়লের টাকা হয়ে গেল। আচ্ছা, আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলছি, বেটি ছেলেটা আর বেটা ছেলেটা অন্যায় কাজে ধরা পড়লো, তো মেয়েটাকে 1,80,000 টাকা ছেলেটাকে জরিমানা করে তার 1 লক্ষ টাকা মেয়েটাকে দিয়ে দেওয়ার এ বুদ্ধিটা তুমি কোথায় পেলে? তুমি কোন মাদ্রাসা থেকে ফারেক হলে? আর কোরআন মাজিদের কোন সূরা থেকে তুমি এটাকে নাজিল করলে যে এই আইনটা তুমি পাস করলে যে 1 লাখ টাকা মেয়েটাকে দিয়ে দাও? বলছে তোমরা বুঝবে না, তোমাদের জ্ঞান কম। আমরা হচ্ছি অনেক বড় গভীর জ্ঞানের মানুষ। মেয়েটার বিয়ে হবে না, মেয়েটা দাগি, মেয়েটার ইজ্জত বিক্রি হয়ে গেছে একবার, কেউ কাছে আসবে না বিয়ে করতে, তার জন্য 1 লাখ টাকা দিলাম। অন্য ছেলে আর একজন তখন খপ করে এসে বিয়ে করে নিবে, এই জন্য ওকে দিলাম। তো মেয়েটার ইজ্জত গেল আর ছেলেটার ইজ্জত বেড়ে গেল, ঠিক না? তাহলে এবার অন্য গ্রামের লোক এসে বলবে, কই জি আমরা ওই ছেলেটাকে জামাই করব যে ছেলেটার ইজ্জত খুব বেশি আছে, মানে পরের বেটির কাছে বিয়ের আগে যেতে পারে, এত ইজ্জতওয়ালা ছেলেকে আমরা জামাই না বানাবো তো আর কাকে বানাবো? তাহলে ছেলে যদি ধরা পড়ে তাহলে এর ইজ্জত কমে যায়, হ্যাঁ? আর মেয়ে যদি ধরা পড়ে তো তাহলে তার ইজ্জত বেড়ে যায়। এটা কোনো কথা হলো? অথচ আপনি আমাদের এই মাদ্রাসাতে যেটা নার্সারিতে লেখাপড়া করাচ্ছে, তাকে যদি আপনি কালকে এসে জিজ্ঞেস করবেন যে ছেলে আর মেয়ে ব্যভিচার যদি করে, এই দুজনের ভেতরে 1 নম্বরে কার নাম লেখা যাবে? ছেলের নাম না 1 নম্বরে লেখা যাবে মেয়ের নাম? কে 1 নম্বর আসামি আর কে 2 নম্বর আসামি? আমাদের এই মাদ্রাসার যেটা আদনা ক্লাসের একটা মৌলবি সেও বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাজিয়ে রেখেছেন ব্যভিচারের কেসে 1 নম্বর আসামি হচ্ছে মেয়ে আর 2 নম্বর আসামি হচ্ছে ছেলে। ছেলেটা দিল 1,80,000 আর মেয়েটা একটা কানাকড়ি দিল না। তোমার মতো মোড়লকে বলছি, তুমি আগামী বছর আমাকে ডাকো নাহি না ডাকো, আমার বয়স 66 চলছে, ওয়াজ করার আমার শখ নাই। মাওলানা নুরুল হুদা সাহেবকে জিজ্ঞেস করবেন পার্সোনাল, এ কথাটা সত্য না মিথ্যা। কিয়ামতের দিন একগুলো লোককে 50-60 গজ লম্বা লম্বা মোটা মোটা প্যারাশুটের দড়িতে আর মাথার চুলের ঝুঁটিকে বেঁধে, তারপরে সুরাইয়া নামক নক্ষত্রে আর একটা মাথাকে মজবুত করে পাথরের সঙ্গে বেঁধে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে ফাঁকা আসমানের নিচে। আর দেওয়ার পরে ওকে দোলনা দেওয়া হবে। যেমন ছোট ছোট ছেলেপিলেরা বাল্য জীবনে গামাড়ের গাছে সুতা বেঁধে দিয়ে দড়ি বেঁধে দিয়ে ঝুল্লু খেলে, ওই রকম ওকে ঝুল্লু খেলানো হবে। মাথাতে কোথায় বাঁধা আছে? চুলের ঝুঁটিতে বাঁধা আছে। যখন একবার ওইদিকে যাবে তখন রাশিয়ার সাইবেরিয়া পর্যন্ত যাবে, আর একবার যখন এদিকে ঝুল্লুর দোলনাটা আসবে তখন আর একবার এদিকে যাবে শ্রীলঙ্কা পর্যন্ত। এইভাবে যাবে আর আসবে, যাবে আর আসবে। কিয়ামত হওয়ার পর এই ফয়সালাটা যে তার জন্য দেওয়া হবে, কতদিন যে আল্লাহ রাব্বুল আলামিন চালাবেন তো তিনি জানেন, তিনি ভালো জানেন। তখন ওই লোকটা কাঁদবে আর বলবে
আল্লাহ, বলে 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 কবরে যাওয়ার টাইম হয়ে গেল, আজ পর্যন্ত সমাজের সুধার হলো না। যে জালসাতে যাচ্ছি এই দুটা কথা আলেম ওলামাদের ভেতরে এক একজন দুজন অবশ্যই বলছেন। কি কথা? মেলা উঠিয়ে দাও, জালসা করো, ভালো কথা। ছেলে আর মেয়ের ওয়াবাদ মেলামেশা বন্ধ করো, খুবই ভালো কথা। কিন্তু না শুনছে মেয়েরা, না শুনছে ছেলেরা, আর না শুনছে সমাজের লোকেরা। এইগুলো কথা হাজারবার করে বলা হলো, কিন্তু আজ পর্যন্ত কেউ শুনতে রাজি নয়। মুর্শিদাবাদের কোনো এক জালসার সেক্রেটারি, ওকে যখন বলা হচ্ছে যে এইটাকে কেন তুমি বক্তা নিলা, তখন সেক্রেটারি জবাব দিয়ে বলছে, আবে আমি আদানি আর মাদানি আর পাদানি নিয়ে কি করব? অত বড় বড় ডিগ্রিধারী লোকের নাম দিচ্ছি, একটাও সভাতে লোক আসে না। আর যখন এই যে লোকগুলো আছে, এগুলোর নাম নেওয়াটা তো উচিত হবে না। যারা আসতে গেলে স্টেজে বসেই, বহুটা দেখতে গেলাম তো বহুটাকে জিজ্ঞেস করলাম কতক্ষণই তুমি পড়া, বলছি স্কুল পর্যন্ত পড়া। আর তখন খ্যাপা করলো কি, স্কুল ড্যাগ করে করে নাপতে 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 বলছে 600 কদম হলো, 600 ড্যাগ হলো, তাহলে তোমার কি বহু 600 ড্যাগ পড়া। আচ্ছা, এইগুলো গল্প কি এইরকম মাইকে উঠে যদি একটা বক্তা, যাকে সকালবেলায় বিদায় করতে গেলে ওর গাড়ির ভাড়াও দিতে হবে এবং ওর পকেটের খরচাও দিতে হবে, তো 10 থেকে 15,000 টাকা নিবে, আর নেওয়ার পরে যদি আমাকে খেপা আর খেপির গল্প শোনাই, আর শ্বশুরের বাড়ি যা দরজা পেলে না মশারিতে, তখন উপর দিক দিয়ে ঝাঁপ দিয়ে বহুর কাছে কুদ্দে পড়ে গেল, এগুলো আমাকে যদি গল্প শোনাই, তাহলে আপনি খেয়ানত করছেন না করেন না? আর যিনি সভাপতি সভাতে থাকছেন তিনি খেয়ানত করছেন কি করেন না? এটা আপনাকে কালকে বিচার করে দিতে হবে। দ্বিতীয় কথা হলো এই, উচিত কথায় বাপ বেজার, চাননি রাতে চোর বাজার, গরম ভাতে বিড়াল বাজার। আপনি যতটাই বেজার হবেন না কেন, আমি এটাকে পরোয়া করি না। আমি সত্য কথা এটাই বলছি যে আপনার ছেলে সারাটা জীবন ধরে নিজের চয়েসে জামা কাপড় কিনে কিনে এত বড় হয়ে গেল, যেদিন আপনার ছেলের বিয়ে লাগবে সেদিন ছেলেটার কাপড় কিনতে গেলে 8টা লোক কেন লাগবে? জবাব দেন আপনারা। আমার বাড়ির পাশে বিসমিল্লাহ হোটেল, 2 পক্ষের লোক, মেয়ে পক্ষের আর ছেলে পক্ষের লোক, 8 জন 10 জন করে লোক একটা করে ক্যারি ধরে আছে, সব জামা কাপড় ইত্যাদি ভরা আছে। আর এইগুলো নিয়ে এরা কি করছে? বিসমিল্লাহ হোটেলের কাছে গিয়ে তারপরে তখন খানা খাচ্ছে। কতটি খানা খাবে? এই 8 জন লোকে 1600 টাকার আপনার জান মেরে দেবে, এরকম লোক আছে। তো তার জন্য আপনি ন্যায্য কথা ছেড়ে দেবেন। উদাহরণ কি দেব আপনাকে? 60 হিজরির কথা। কোন সালের কথা? 60 হিজরি সনের একটু আগেকার কথা, সামান্য একটু আগেকার কথা। মদিনার গভর্নর হলেন মারওয়ান। মারওয়ানকে গভর্নর নিযুক্ত করেছেন হজরতে মুয়াবিয়া। তো যে শহরের যিনি হবেন গভর্নর, তিনি সেই মসজিদের, জামে মসজিদে খুতবা তাঁকেই দিতে হয়। ইনি জুমা মসজিদে খাড়ো হয়েছেন। কি জন্য? খুতবা দিবেন তার জন্য। খুতবা দিতে উঠে তিনি ওয়াজের মধ্যে বলতে শুরু করলেন। কি বলতে শুরু করলেন? আমরা এমন একজন দক্ষ মানুষের নেতৃত্বে আমরা নিজেদের দিন কাটাই। তিনি হলেন কে? আমিরুল মোমিনিন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। মুয়াবিয়া হলেন আমাদের আমিরুল মোমিনিন। তারপর তিনি যখন মরে যাবেন, তিনার মরে যাওয়ার পরে তার জায়গাতে আর একটা লোক আসবে। কে খলিফা হবে, কাকে বানানো হবে, তার জন্য হে মদিনার লোকেরা তোমরা খুশি হয়ে যাও, একটা যোগ্য ছেলেকে তিনি মানুষ করে দিয়েছেন। সেই ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে, আদব কায়দা শিখিয়ে, রাজনীতি শিখিয়ে, খেলাফত শিখিয়ে তাকে এতটাই পারদর্শী করে দিয়েছেন যে যেই ছেলেটা তারপরে তোমাদের খালিফা হয়ে যখন আসবে, তোমরা তার আন্ডারে অত্যন্ত সুখে জিন্দগি কাটাতে পাবে। কথা বলতে 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 শেষের বেলায় মিম্বারে ওয়াজ করতে করতে নাম বলেই ফেললেন যে সেই লোকটা কে হবে আগামী দিনের খালিফা। তো বললেন সেটা হবে ইয়াজিদ বিন মুয়াবিয়া, মুয়াবিয়ার বেটা ইয়াজিদ। এবার আপনাকে বলছি কথাটা ভালো করে বুঝবেন। আমি অত লম্বা করে বলছি না,
শর্টের উপরে বলছি, যারা সাহাবী তারাকে বলতে হয় নামের শেষে রাজিয়াল্লাহু আনহু, আর যারা সাহাবীকে দেখেছেন তারাকে বলা হয় তাবেঈ। কোনো তাবেঈর নাম নিতে গেলে তার বেলাতে বলতে হয় রাহিমাহুল্লাহ, আল্লাহ ওর উপরে রহম করে। তো মুয়াবিয়া বিন আবি সুফিয়ানের বেটা ইয়াজিদ এ হলো তাবেঈ, ই সাহাবী নয়। তাহলে এই লোকটার নাম নেওয়ার পরে বিশ্বের যতগুলো জাদ্রেল আলেম আছেন তারা বলে দিয়েছেন ইয়াজিদের নাম নিতে গেলে আপনাকে কোনো দোয়া বলতে হবে না, চুপ করেন মুখটাকে। আপনি বলবেন না আল্লাহর গজব ওর উপরে পড়ুক, দরকার নেই। আপনি বলবেন না রাহিমাহুল্লাহ, আল্লাহ ওর উপরে রহম নাজিল করে, কিছুই বলতে হবে না। ওর সম্বন্ধে ওর নাম আসতে গেলে আপনাকে কোনো দোয়া বলতে হবে না, তাকে লানতও দিতে হবে না, আর তাকে রহমতও দিতে হবে না। কেন দিতে হবে না? যেহেতু তার ব্যাপারে অনেক রিপোর্ট আছে যেগুলো রিপোর্ট ভালো নয়। তাহলে এই রকম একটা ছেলেকে তিনি কি করবেন? তার মরার পরে খালিফাতুল মুসলিমিন বানাবেন, তার জন্য তাকে যুবরাজ হিসাবে তার নাম ঘোষণা করা হবে। তো তার জন্য মদিনার মসজিদে খুতবা চলল। মদিনার লোকেরা যেন আস্তে আস্তে হজম করে নেয় যে আমাদের আগামী দিনের খলিফাটাকে, তো সেটা হচ্ছে ইয়াজিদ। এইরকম কথা যখন মিম্বরে আলোচনা হলো, সাথে সাথে মসজিদের ভিতরে ছিলেন আবু বকর সিদ্দিকের বেটা আব্দুর রহমান। উনি দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে খতিব সাহেবের দিকে আঙুল তুলে বলছেন, হেরাকিলিয়াতুন লা খায়রা ফিহি লিল উম্মাতিল ইসলামিয়াতে। আরে তোমরা যেটা চালু করতে যাচ্ছ এটা কি? তো সেই রুম দেশে ওখানে যদি একটা রাজা মরে যায় তো তাকে বলা হয় হিরাকাল, আর হিরাকাল মরে যেতে গেলে তারপরে যেটা বাদশা হয় সেও হয় হিরাকাল। তার মানে রাজা মরে গেলে তার বেটা রাজা, তার বেটা সে যদি মরে যায় তো রাজার বেটা রাজা। তাহলে রাজার বেটা যদি রাজা হয় আর এভাবে যদি সিলসিলা চলতে থাকে তো হিরাকেলের রাজারা যা করেছিল নাই এবং অন্যায়, মুয়াবিয়ার পরে তার ছেলে যদি রাজা হয় তো তাহলে পরে এটাই সিস্টেম তুমি চালু করতে যাচ্ছ, এটাতে মুসলমানদের জন্য কোনো কল্যাণ নাই, এতে কল্যাণ নাই। উনি খাড়ো হয়ে বলে দিলেন, আর যেমনি খাড়ো হয়ে বলে দেওয়া, মারওয়ান বলছে আল্লাহ জি, যত বড় কথা শুনতে হলো এতগুলো লোকের সামনে, এখন কি করা যায়? মিম্বারে কিছু বললেন না। রিপোর্ট চলে গেল বাগদাদে আমিরুল মোমেনিনের কাছে, দামেস্কে চলে গেল আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া তখন করলেন কি? দুনিয়াকে কিনে পাওয়া যায় টাকা দিয়ে, দুনিয়াকে কিনে পাওয়া যায় টাকা দিয়ে। তাহলে এই মানুষটাকে টাকা দিয়েও পাওয়া যাবে। উনি 1 লক্ষ টাকা, 1 লক্ষ সেই যুগের মুদ্রা একটা থলিতে ভরে উনি পাঠিয়ে দিলেন দামেস্কের মাটি থেকে মদিনার মাটিতে, আর দিয়ে মারওয়ানকে বলা হলো যাও ওকে পৌঁছে দাও, এর কাছে পৌঁছে দাও। কার কাছে? আব্দুর রহমান বিন আবি বকরের কাছে ওকে দিয়ে দাও, তাহলে ওর মুখটা বন্ধ হয়ে যাবে। দাদা আমার ভালো করে বুঝুন, যেমনি তার সামনে 1 লক্ষ টাকা দেওয়া হলো, এই ছেলেটি এরে বাবা, এরে ছেলেটি ভান্ডারি, এসব নাই, একজন এদিকে এসব নাই, এখান দিয়ে চলো, তুমি এই কিনারা দিয়ে চলো, আরো হেঁটে এসো, এই কিনারা চলো। বাপজানেরা, আমার কথা বলার টাইম খুব বেশি নেই। আপনারা জানেন যে আমি তো এখানকার রিজার্ভ ফকির, আমাকে আমার কাজ করতেই হবে। তো অনুরোধ করে বলছি, ব্যাগগুলো যে যাচ্ছে তো দূরে থেকে যারা আসতে পারবেন না তারা ব্যাগে টাকা দিয়ে দেন। যারা কম টাকা দেওয়া লোক 100, 200, 400, 500 ব্যাগের ভেতরে অবশ্যই দিয়ে দেন। আর যারা বড় মানুষ আছেন, যাদেরকে রব্বুল আলামিন ইজ্জত সম্মান বেশি দিয়েছেন, তারা আপনারা কিন্তু ওইখানে ব্যাগে 100টা টাকা দিয়ে যথেষ্ট মনে করবেন না, আপনাকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি। তো যাই হোক, কথাটা বলছিলাম, 1 লক্ষ টাকা উনি হাতে পেলেন, আর পেয়ে বলছেন কি খবর, কে দিয়েছে? তো বলছে আপনার নামে দামেস্ক রাজধানী থেকে এসেছে, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে পাঠিয়েছেন। তখনই আব্দুর রহমান বুঝে নিলেন যে ওরে আমার মুখ বন্ধ করা হবে, আমি যেন কোনো কথা না বলি, আর মুয়াবিয়ার বেটা ইয়াজিদ যেন আরামে খলিফা হয়ে যেতে পারে। এই জন্য এতটি টাকা
আমার নামে দিয়ে পাঠানো, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো নিচ্ছি, একটু পরে বলছি আমি। তো এতটি টাকা পাঠিয়ে দিয়েছে। উনি সাথে সাথে টাকাটিকে নিয়ে এসে মারওয়ানের সামনে এভাবে রেখে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, লা আবিও দিনী বিদ্দুনিয়া, ও নেতাজি শুনো, আমি আমার দিনকে টাকার বিনিময়ে বিক্রি করব না। আমি টাকা দিয়ে আমার ইমানকে বিক্রি করার লোক নই। তুমি 1 লক্ষ টাকা আমাকে দিয়েছো, আর দেওয়ার পরে তুমি আমার ইমানকে কিনে নিতে চাইছো। আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তুমি যদি আমার ওজন যতটা হবে এতটি যদি সোনার মুদ্রা দিয়ে দাও, এতটি যদি চাঁদির মুদ্রা দিয়ে দাও, আল্লাহর কসম আমি হক কথা বলেই যাব, এবং সারাটা মদিনার লোককে এটাই বলবো, যেটাকে খলিফা বানাতে যাচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা আমাদের খলিফা হওয়ার যোগ্য নয়। সাহস কতটা সাহস! এখন এইরকম সাহসের কথা বলা সমাজে এত হাই গ্রেডের আপনাকে বলতে হবে না। আপনার সামনে যদি কোনো ছেলে কোনো নির্লজ্জপনা করে, আপনি ছেলেটাকে কি এ কথাটা বলতে পারবেন না, এই ছেলে এটা কি করছো তুমি, তোমাকে একটু শরম লাগে না? এটুকু তো বলতে পারবেন। যদি এটুকাও না বলেন, এটুকাও যদি ছেড়ে দেন, লাভটা কি হবে? রব্বুল আলামিন এনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসাতে। তোমাদের এই ভাদু গ্রামে যদি 4টা গুন্ডা থাকে, 4টা মস্তান থাকে, 4টা যদি সান্ডা থাকে, আর এই 4টা সান্ডা যদি অন্যায় করে যায়, রাত আর দিন, সকাল আর বিকাল, মাস আর বছর, তো রব্বুল আলামিন এনে বলছেন, এই 4টা গুন্ডা সান্ডা পান্ডার জন্য এই দুনিয়াতে আল্লাহ তাআলা আযাব পাঠাবেন না। করবে তারা পাপ 4 জন, আর মরবে সারা গ্রামবাসী, এটা আল্লাহ তাআলা করবেন না। এটা আল্লাহর কোনো দিন নীতি নয়। তাহলে কেন আযাব আসছে? তো রাসূলুল্লাহ বলছেন, ইল্লা আন্নাহুম কাদিরুনা আইয়াকবিজু আলাইহি, তবে কখন এটা হবে? সাধারণ আযাব। যে গ্রামের লোকগুলো, যে দেশের লোকগুলো তাদের ক্ষমতা আছে, একটা অন্যায়কারীকে রুখে দিতে পারবে, তার হাতখানাকে চেপে ধরতে পারবে, অন্যায়কে রোধ করে দিতে পারবে, এই যোগ্যতা এই লোকেদের মাঝে আছে। কিন্তু জনসাধারণ তার হাতখানাকে ধরতে যায় না, তাকে বাধা দেওয়ার সাহস কেউ করে না, তাকে বারণ করতে কেউ সাহস করে যায় না। তাহলে গ্রামের লোক যদি নীরব দর্শক হয়ে যায়, আর ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে যদি রোধ না করে, তো রব্বুল আলামিন নাই বলছেন, তোমাদের উপরে 4টা লোকের কারণে আল্লাহর আযাব নেমে আসবে। ওরা যদি 4 জন মরে, তো তোমরা 4000 লোক, ওই লোকদের কারণেই তোমরাও মারা যাবে। তাহলে আল্লাহর আযাব শুধু 4 জন লোকের জন্য আসছে না। 4 জন লোককে যদি আপনি সমর্থন করেন, ইনকার না করেন, তাহলে এটা দোষ আপনারও, তখন আপনার উপরে আল্লাহর আযাব চলে আসবে। এটা তো সত্য কথা, কে মানবে না আর কে মানবে? যখন হযরতে দাউদ আলাইহিসসালাম মিম্বারে খুতবা দিয়ে বলেছিলেন, মাছ মারিও না, তো যারা মাছ মারছিল তো তারা হলো গুনাহগার, আর যারা নদীর কিনারায় দাঁড়িয়ে তামাশা দেখছিল, কে কাতলা পেল, কে রুই পেল, আর কে মিড়িক পেল, এই লোকগুলোর কোন দোষ হলো? এরা কি অপরাধ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতটি তোরা আছিস, বাপ বেটা চাচা ভাতিজা বিহাইন খালা খালু, সব দিকে আল্লাহ তাআলা বলছেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা ঝাঁটাখোর বাদর হয়ে যাও। রাস্তার কিনারায় নদীর তীরে দাঁড়িয়ে যারা দেখছিল, তাদের অপরাধটা কি? তাদের অপরাধটা হলো এটাই, ওরা কেন বলতে গেল না, ওরে অমুকের বেটা মাছ কেন মারছিস রে? নবী দাউদ তো তোমাদেরকে মিম্বারে দাঁড়িয়ে নিষেধ করে দিয়েছিল মাছগুলো মারবে না। তোমাদের জ্ঞান যাতে ফিরে যায়, তার জন্য তিনি বারবার করে বলেছিলেন, ও আমার গ্রামের লোকেরা, এরা শনিবারের দিন মাত্র আসছে, রবিবারে আসে না, সোমবারে আসে না, মঙ্গলবারে আসে না, বুধবারে আসে না, বৃহস্পতিবার শুক্রবারের দিন আসে না, শুধু জুমার দিন আসে, শুধু জুমার দিন আসে। কেন আসে? আমার মুখ থেকে যে তাওরাত জবুরের তেলাওয়াত হয়, আমি আল্লাহর বাণী তেলাওয়াত করি, ওইগুলোকে শোনার জন্য এরা আসছে। আর মাত্র শনিবারের দিন জুমার নামাজে এরা আসছে। আর তোমরা যদি তাদেরকে মেরে দাও, আল্লাহ তাআলার আযাবে গ্রেফতার হয়ে যাবে। তোমরা জানার পরেও কেন জানছো না? তোমরা শোনার পরেও কেন মানছো না? এই কথাটা রাস্তার কিনারায় দাঁড়িয়ে থাকা লোকগুলো কাউকে বলতে যায়নি। তার জন্য রব্বুল আলামিন তাদের সবাইকে সমান গুনাহগার স্থির করে দিয়েছেন, আর দেওয়ার পরে বলেছেন, মুনকারকে তোমরা রোধ করবে না, তার জন্য তোমরাও গুনাহগার, তোমরা সবাই বাঁদর হয়ে যাও।
আটকে গেল। এই কথাগুলো আমরা আর বলতে পারি না। তো দাদারা আমার, ভাইরা আমার, কি আর বলবো, হক কথা বলার ব্যাপারে আমি যদি এই শর্ট সময় আমি না পেতাম তো আজকে একটানা শুধু হক কথা বলার উপরে আরও 4 থেকে 5টা আপনাকে উদাহরণ দিতাম। এখন আড়ালে অনেকটি শাশুড়ি বসে আছে। এই শাশুড়িগুলো ওদের অনেকগুলো বৌমা আছে যারা নামাজ পড়ে না, অথচ ও বেনমাজি বহুর হাতের রান্নাবান্না শাশুড়ি খাচ্ছে, শ্বশুরে খাচ্ছে। তো ওকে যদি হক কথাটা বলি যে খালা তুমি তোমার বেনমাজ বহুর হাতের রান্না প্রতিদিন কি করে খাচ্ছ, তো কী করবো জি বাজি? ওকে ভিন্ন করে দাও, ওকে স্পষ্ট বলো নমাজ পড়বে তো তোমার হাতের রান্না খাবো, তুমি নমাজ পড়বে না তোমার হাতের রান্না খাবো না। বলছে হ্যাঁ আমার বহু তো 10 বার ছেড়ে পালাবে, আমাদেরকে খানা দিবে না, তখন আমরা হাত পোড়াবো? তোমাকে যদি আল্লাহ ফকির না করে থাকে একটা কাজের মেয়ে নাও, কাজের মেয়েকে 3000 টাকা বেতন দিয়ে তোমার রান্নার ব্যবস্থা করো। বলছে বাড়িতে বহু থাকতে আমি কাজের মেয়ে কেন নিতে যাব? তো তুমি তোমার ইমান বাঁচাবা না তুমি তোমার বউকে বাঁচাবা, কোনটা করবা? ইমানকে বাঁচাবার জন্য ইব্রাহিম নবী বাপকে শেষ সালাম বলে চলে গেলেন ইমান বাঁচাতে। রসুলুল্লাহ নিজের বেটি জাইনাবকে বললেন পুরুষটাকে ছেড়ে দিতে হবে বেটি, ওর কাছে রাত কাটাতে হবে না। হযরতে জাইনাব নিজের স্বামী এত ভালো চ্যাংড়া কিন্তু ইমানদার নয়, তার জন্য আবুল আসকে ছেড়ে দিয়ে চলে আসলেন। তোমার মতো স্বামীর দরকার নাই, কেন যে তুমি কাফের আর আমি হলাম ইমানদার। উনি স্বামী ছেড়ে দিতে পারলেন। আর আপনাকে একটা সামান্য কথা বলবো, এই কথাটা মানতে পারবে না। আমার দেশের যতগুলো মা খালা আছে, কি কথাটা বলছি দাদারে, আর টাইম নিব না, আমার কথা বলার আর টাইম নাই। আমি শুধু আর শেষখানে একটাই কথা বলে দিচ্ছি, আর দেওয়ার পর আমি আমার বক্তব্যকে শেষ করে দিচ্ছি। রসুলুল্লাহর 150 আসমা রাজিয়াল্লাহু তাআলা আনহা ওর বেটা আবদুল্লাহ বিন জুবাইরকে শুলি দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফ। আর দেওয়ার পরে আসমাকে দেখাবার জন্য ডেকে পাঠিয়েছে, আসমা দেখে যা তোর বেটার কি দুর্গতি করেছি, তোর বেটার কি অবস্থা করেছি, দেখে যা। হযরত আসমা যখন শুনতে পেলেন তখন তিনি বললেন না, আমি আমার ছেলেকে দেখতে যাব না, তুমি তার কি দুর্গতি করেছো, না আমার দেখার দরকার নেই। তখন হাজ্জাজ বলে পাঠালো লাতাতিয়ান্নানি আওলা আবআসু ইলাইকে, হয়ে গেছে, আল্লাহ আবআসু ইলাইকে মান ইউসহিবুকা বিকুরুনিকা। আসমা, আমি তোমাকে সহজ ভাষায় বলছি, আসো আর আমার সামনে তোমার বেটাকে দেখে যাও, কেমন করে শুকনো খেজুরের ডালে তাকে শুলিতে চড়িয়ে রেখেছি। যদি তুমি না আসো তাহলে পরে আমি তোমার কাছে লোক পাঠাবো, যে লোক দুটো তোমার চুলের ঝুঁটি ধরে ছ্যাঁচড়াতে হিচড়াতে আমার এখানে নিয়ে আসবে, যেখানে তোমার ছেলেকে শুলিতে ঝুলিয়ে রাখা আছে। তুমি আসবে কি আসবে না? চুলের ঝুঁটি ধরে তোমাকে টেনে নিয়ে আসবে আমার লোক, তুমি আসবে না? কথাটা যখন শুনতে পেলেন রসুলুল্লাহর 150 হযরতে আসমা তখন উল্টা বলে পাঠালেন, যাও, হাজ্জাজ 1,20,000 মানুষকে মার্ডার করেছে, তার জন্য সে আমাকে গরম দেখায়? আমি তার গরম শূন্যমালা লোক নই। ওকে বলে দিবা তোমার লোক কোথায় আছে, পাঠাও। কোন লোকের এত বড় সাহস আছে যে আমার চুলের ঝুঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাবে ওই দৃশ্যটা দেখার জন্য? দিশা না পেয়ে হাজ্জাজের মতো এত বড় জালিম প্রতাপশালী গভর্নর হাঁটতে হাঁটতে আসমার কাছে এসেছে। আর আসমার কাছে এসে বলছে তোমাকে ডেকে পাঠালাম তো তুমি এলে না, তো তোমার বেটার খবর জানো কি করেছি, তুমি জানো? তখন হযরত আসমা এর মতো জল্লাদের সামনে বলে দিলেন, ইন্নাকা খাররাবতা দুনিয়াহু ওয়া ইনহু খাররাবা আখিরাতাকা। তুমি আমার বেটার দুনিয়াকে বরবাদ করেছো আর আমার বেটা তোমার আখেরাতকে বরবাদ করে দিয়েছে, আর বেশি কিছু বলার নাই। শুলি দিলে তো কি? হাজ্জাজ শুনছার বলছে আল্লাহ, আর বুকের পাটা কত জোর। তারপরে তখন বলছে আমার সম্বন্ধে তুমি আর কিছু বলবা নাকি? তখন আল্লাহ পাকের রসুলের 150 বলে দিচ্ছেন, আমি রসুলুল্লাহর মুখে শুনেছি সাকিব গোত্রের ভেতর থেকে 2টা বের হবে চান্ডাল,
দুটা চান্ডাল বের হবে, কঠিন সাংঘাতিক মানুষ বের হবে। একটার নাম হলো মিথ্যাবাদী, তাকে দেখেছি, তার নাম মুসাইলামা কাজ্জাব। আর আরেকটা লোক বের হবে, তার সম্বন্ধে নবীজি বলেছিলেন মুবির। মুবিরের মানে হলো কি, অত্যন্ত মানুষের খুন নিয়ে খেলা করা আর হত্যা করার চক্রান্তে জড়িয়ে থাকা মানুষ। তো মুবির হলে তুমি, তোমাকে দেখে নিলাম হাজার হাজার মানুষের রক্তে তোমার হাত রঞ্জিত আছে, ওই কাতিল মুবির তুমি। আর মিথ্যাবাদী হলো মুসাইলামা কাজ্জাব। এছাড়া তোমাকে আমার বলার কিছু নেই। ভেড়া সেজে দরবার থেকে চলে গেল। তো যাই হোক, হক কথা বলার জন্য শুধু বেটা ছেলে নয়, হক কথা বলার জন্য মেয়ে ছেলেকেও আগিয়ে আসতে হবে। এটা আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে। এইবার আমি আপনাদেরকে ডাকছি, যে সকল ভাইয়েরা আপনারা এইরকম একটুখানি সচ্ছল আছেন যে একটা ভালো দান দিবেন, এরকম ভালো দানকারী ভাইদেরকে ডাকছি আল্লাহর ওয়াস্তে একটু উঠে আসেন। অন্তত পক্ষে যারা 1000 টাকা দান দেবেন তাদেরকে আমি ডাকছি। পাহাড়পুর, চাচল পাহাড়পুর, 7,000 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটি নুরুল হক ম্যানেজার 10,000 টাকা। ডাক্তার সালিম আরিফ পূর্ণিয়া 10,000 টাকা। ডাক্তার এজাজুল হক ভাদু 10,000 টাকা। ডাক্তার 5,000 টাকা। ডাক্তার হুমায়ুন জনকল্যাণ 10,000 টাকা। এটা হয়ে গেছে। মিস্ত্রি শওকাত আলী নগদে 4,000 টাকা বালিয়া। হ্যাঁ, হাজি সায়েদ আলী দক্ষিণ শ্যামপুর 2,000 টাকা। হ্যাঁ, আর একটা বেনামিতে 10,000 টাকা দিয়েছে। ডাক্তার শফিক আলম পূর্ণিয়া থেকে উনি 10,000 টাকা। এইটি এতটি। ডাক্তার তাহসান বটতলা 10,000 টাকা। এই টাকাটি এতটি বাহির থেকে দূর দারাজ থেকে দান এসেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর একটু পরে, আচ্ছা, দোয়া চেয়েছে মা। ঠিক 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 ঠিক। আর এখানে একটা আছে গলার তাবিজ। এই গলার তাবিজটা দিয়েছে আমার ছোট ভাই আব্দুল মাতিনকে যদি চিনতে না পারেন তো হাজি ঝাটু না কি বলতো, জাহেল হাজির ছোট বেটা আব্দুল মাতিন, ওর স্ত্রী দিয়ে পাঠিয়েছে একটা সোনার তাবিজ। ভাগে পেয়েছিল শাশুড়ির, ওই সোনার তাবিজটাকে দিয়ে দিয়েছে যে এতে আমার মা আর বাবার যদি কল্যাণ হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাদ মাস্টার 1000 টাকা দিয়ে পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ ফোন পেতে দিয়ে দিয়েছেন, বাবা মায়ের নামে দোয়া চেয়েছেন। এটা কত ভাই? 6,500। বাড়ি কোথায়? বেনামিতে। আলহামদুলিল্লাহ। আসুন বেনামিতে আমার এক ভাইজান 6,500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। তাকে নাম বলেনি, কতটি? মৃত্যু দাদু আর নানি আর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। পরওয়ারদিগার তাদের মাইয়াদেরকে তুমি মাগফিরাত করিও, আমিন। হ্যাঁ, আমি আর মওলানা নুরুল ইসলাম সাহেব আদায় করেছি আমরা। হ্যাঁ, আমাদের ভাদো, রতুয়া, দেবীপুর, মাকাইয়া, হরিশ্চন্দ্রপুর, মালিহর শামসি এলাকা 2,60,000। মাওলানা মুজাম্মেল হক সাহেব, নাজেম সাহেব উনি এবং নুরুল ইসলাম সাহেব, দাদি আর বাবা মায়ের নামে 500 টাকা। আর আচ্ছা, আর নিজের বাবার নামে 1,500 টাকা। আলহামদুলিল্লাহ, মিস্ত্রিগিরি চলছে তো, আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, বলছি আর একটা আমার ভাইজান মা বাপের নামে 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিস নম্বর 6308। শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম এবং আমার সামনে বসা দূর দারাজ থেকে আসা ইসলামী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা, তারিফ, গুণগান, যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে মানুষ বানিয়েছেন। মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফজিলা। ভাই, আমার টাইম 1 ঘন্টা, একটু ভালোভাবে শুনবেন। অবশ্যই যখন আপনি যাবেন তো মনে হবে কিছু পেলাম। ধীরস্থিরভাবে শুনবেন
একদম কোরআন মাজিদ আয়াতের হাওয়ালা দিয়ে আর এবং হাদিস নম্বর দিয়ে আপনাকে কথা বলে যাব। একটাও কথা আপনার মানে এরকম নয় যে ওকে গ্রহণযোগ্য নয় বা ধ্যান দিয়ে শুনবো না, এরকম একটাও কথা হবে না। কোনো ফষ্টি হবে না, কোনো মিসাল হবে না, কোনো গল্প হবে না, সবটাই হাদিস কোরআন দিয়ে কথা শোনাবার চেষ্টা করব। সর্বপ্রথমে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আপনাকে মানুষ বানিয়েছেন। আপনি শুনে রেখেছেন যে মোটামুটি 18,000 মখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন। সবচেয়ে উত্তম জাতি, সর্বপ্রিয় জাতি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জাতীয় হচ্ছে মানুষ। ভালো যদি হয় তো ও ফেরেশতা থেকেও উপরে, আর যদি খারাপ হয় তো কুকুর, শ্রীগাল আর সোর থেকেও নিচে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কে আমরা কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। মানুষ বানার পর আল্লাহ কি বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে সামনে রেখে বলছেন যে আমি তোমাকে কি এটা জিনিস দিনি, এটা জিনিস দিনি, এটা জিনিস দিনি, মানে অবশ্যই দিয়েছি। তার ভিতরে ভাই একটা জিনিস, এই জিনিসটারই যদি আপনাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে নাই তো আপনি ওই জিনিসটার উত্তর ভালোভাবে দিতে পারবেন না। কত গুরুত্বপূর্ণ জিনিস, কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই মানব জাতি, আমি তোমাকে জুবান দিয়েছি, ভাষা বলার শক্তি দান করেছি, তোমাকে দিয়েছি, জানোয়ারকে দিনি, পশু পাখিকে দিনই বলার শক্তি। আপনাদের এই এরিয়ার ভাদো, কারবোনা আর এই এরিয়ার যত মানুষ আছে এখানের গাই দেখেছে তো? গাই, একটু কথা বলবেন তাহলে ঘুম আসবে না। গাই দেখেছেন? যেইভাবে আপনার এরিয়ার গাই কথা বলে এইভাবেই কিন্তু আমেরিকার গাই কথা বলে। আমেরিকার গাই ইংলিশে কথা বলে না, ইংরেজিতে কথা বলে না, আর আপনার গাই বাংলাতে কথা বলে না, আর সৌদি আরবিয়ার গাই আরবিতে কথা বলে না। বলে কি? বলে না। কিন্তু আমেরিকার মানুষ কি বলে? ইংরেজি বলে। আপনার মানুষ বাংলা বলে, সৌদিয়ার মানুষ আরবি বলে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখার একটা শক্তি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আর রহমান সূরা নম্বর 55 ভিতরে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আপনাকে জুবান দিয়েছে, মান তৈরি করেছেন এবং জুবান দিয়েছে। আল্লামাহুল বায়ান, ভঙ্গিমা প্রকাশ করার তৌফিক দান করেছেন। তাই আমি কত রকমের ভাষা দিয়ে এক অপরকে সম্বোধন করি, আব্বাকে আব্বা, আম্মাকে আম্মা, ভাইকে ভাই, বোনকে বোন, সবজি তরকারি মাংস মাছ, কত রকমের ভাষা। তো ভাই আপনাকে যে আল্লাহ এই এত বড় একটা জিনিস দিয়েছে, তো আপনি কি মনে করছেন যে এই জিনিসটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না? অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাই আমার অনুরোধ কে মুখের ভাষাকে অপচয় ব্যবহার করবেন না, খারাপ কাজে ব্যবহার করবেন না, অশ্লীল ভাষাতে ব্যবহার করবেন না। কেন? মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফ সূরা নম্বর 51 ভিতরে আল্লাহ বলছেন যে তুমি যাই মুখ দিয়ে কথা বলছো, তৎ করে বলো, ঠাট্টা মজাক করে বলো, হাসে বলো, ঝগড়াতে বলো, প্রেম প্রীতে বলো, তোমার কথা নোট করা হচ্ছে। সবটাই কথা কিয়ামতের দিন তোমার সামনে রাখা হবে। তাই মিথ্যা কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অগণন প্রশংসা এবং অগণন তারিফের পর অগণন শান্তির ধারা বর্ষিত হোক আমাদের আপনাদের আখির রসুল সৈয়দুল আম্বিয়া সৈয়দুল বশর জনাবে মুহাম্মদুর রসুল্লাহ, জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কল্যাণের সমস্ত জিনিস বলে দিয়েছেন। মা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়া ইউবঈদুকুম আনিন নার ইল্লা ওয়া আমারতুকুম বিহি।
কিয়ামত পর্যন্ত কোনো এমন জিনিস নেই যে জিনিসটা তোমাকে আল্লাহর নিকটে করবে। ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়া ইউবঈদুকুম আনিন নার, আল্লাহর নিকটে করবে, জাহান্নাম থেকে দূর করবে। কোনো এমন জিনিস নাই যে জিনিসটা আমি তোমাকে বলিনি। ওয়ামা তারাকতু শাইয়ান ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবঈদুকুম আনিল্লাহ, আর কোনো এমন জিনিসও নেই যে জিনিসটা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, আল্লাহ থেকে দূরে করে দিবে, কিন্তু আমি তোমাকে এই জিনিসটা বলে দিয়েছি। এটা কে বলছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ওই নবী আমার আপনার খুবই দয়ালু, খুবই মোহাব্বত করনেওয়ালা, আপনার আব্বা থেকেও বেশি, আপনার আম্মা থেকেও বেশি আমার প্রতি মোহাব্বত করনেওয়ালাকে একটাই ব্যক্তি, উনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কিয়ামতের ময়দান, দুনিয়াতে তো সবাই ভালোবাসতে পারে আপনাকে, চিকন মুখ থাকলে কুকুর চাটে বলে, সবাই ভালোবাসতে পারে আপনাকে, কিন্তু মুসিবতের সময়তে যে আপনাকে ভালোবাসবে, কঠিন অবস্থাতে যে আপনার খেয়াল রাখবে, সেটাই হাকিকাতে ভালোবাসনেওয়ালা। কিন্তু কঠিন সময় দেখবেন কিয়ামতের ময়দান কত বড় ময়দানটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের ময়দান হবে কি কত বড়। এই যে দিনটা হচ্ছে, এই দিনের হিসাবে 50,000 বৎসরকার একটা দিন। 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50 আলফা সানাতিন, 50,000 বৎসরকার একটাই দিন হবে ভাই, কিয়ামতের দিনটা। আর কি অবস্থা হবে? তুদনা শামসু ইয়াউমাল কিয়ামতে কা মিকদারে মিলিন, সহিহ বুখারীর হাদিস, কে সূর্যটা 1 মাইল ওপরে হবে, 1 মিল। এখান থেকে সরজুল ব্রিজটা ধরেলেন, সরজুল ব্রিজকে এইভাবে খাড়ো করেন, এইভাবে যখন খাড়ো করবেন যত দূরে যাবে সূর্যটা এত ওপরে চলে আসবে। আর আপনি থাকবেন কিরকম হয়ে? এই যে এতগুলো কাপড় টাপড় পরে আছেন না, ছাতাও থাকবে না। আল্লাহ নবী বলছেন যে তুহশারুনা ইয়াউমাল কিয়ামতে হুফাতান উরাতান গুরলা, তোমরা কিয়ামতের দিন একটা বাচ্চা টাকা দিল, আল্লাহ যেন কবুল করে, যেই উদ্দেশ্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে। হুফাতান উরাতান গুরলা, তুমি যখন কিয়ামতের দিন উঠবে কিরকম হইয়া, তোমার গতরে কোনো একটাও কাপড় থাকবে না, তোমার মাথাতেও কোনো কাপড় থাকবে না, তোমার পায়েও কোনো কাপড় থাকবে না, আর তোমার মুসলমানই হওয়া থাকবে না। তোমার উলঙ্গ অবস্থায় সূর্যটা 1 মাইল ওপরে, মাথাতে কিছুই নেই, তোমার মাথাটা মগজটা একটা কি আছে, মাথার মগজটা টকমক করে ফুটবে ভাত ফুটার মতন করে। পরিশান, আপনাকে বাঁচাবার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার আম্মা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার আব্বা তোমার কাছ থেকে পালিয়ে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার বন্ধু তোমার কাছ থেকে চলে যাবে, না আমি তোমাকে চিনি না। তোমার ছেলে তোমার কাছ থেকে চলে যাবে, তোমাকে আমি চিনি না। সবাই নাফসি নাফসি করবে, কিন্তু একটা মানুষ আছে, যেই মানুষটা এই কঠিন অবস্থা তো আপনাকে ভুলবেন না। ওই মানুষটার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কঠিন অবস্থায় আল্লাহর নিকটে সিজদায় পড়ে যাবেন, আর সিজদায় পড়ে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, তুমি আমার উম্মতকে বাঁচিয়ে নাও, কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে নাজাত দাও। আল্লাহ, তুমি আমার উম্মতকে জাহান্নামের সাজা থেকে বাঁচিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এরাকে শান্তি দাও, সুখে রাখো। এই ব্যক্তিটাই হচ্ছেন আমাদের সব থেকে দয়ালু। তো উনার ওপরে ভাই প্রেমের সুতে একবার দরুদ পাঠ করি কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়েন ভাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, আজকে যেই ব্যাপারে আমি মোটামুটি বলার চেষ্টা করলাম, বা মোটামুটি আমি স্টাডি করেছি, আমি কোনোটাই ওয়াজ বিনা স্টাডি করে বলি না। যখন জলসায় যাব, জুমাতে যাব, একটু তৈয়ারি করি। তো কি মনে করেছি আজকে আমি মুমিনের পরিচয়, মুমিনের পরিচয়। মুমিন কে?
এখন যতটি মানুষ আমরা বসে আছি, একটাও মানুষ কেউ বলবে না কি আমি মুমিন নয়, আমি হচ্ছে ঈমান আলা, আমার ঈমান সব থেকে মজবুত মনে করবে। কিন্তু ঈমানকে যাচাই করার কোনো কি মেশিন তৈরি হয়েছে? এ ভাই हेलो क्या बात कर रहे हो जी, बैठो, बार बार डिस्टर्ब कर रहे हो, ये सब बताना नहीं चाहिए, अगर बनाना है तो खामोश रहो। একটাও মানুষ ভাই কেউ কি বলবে কি আমি ঈমান আলা নই? কিন্তু যদি আমি বলি নুরুল হুদা আমি ঈমান আলা, আপনি বলেন আব্দুল্লাহ নাম আপনি ঈমান আলা, তো এটা কি গ্রহণযোগ্য? নাই। আল্লাহ যাকে বলবে কে তোমার ঈমান আছে, আল্লাহর নবী যাকে বলবে কে তোমার ঈমান আছে, তো সত্যি মানে ওই মানুষটাই মুমিন। তো আল্লাহ কাকে ঈমান আলা বলেছে, আল্লাহর নবী কাকে ঈমান আলা বলেছে, কিছু পরিচয় আছে। এরকম ধরনের জিনিস আছে আলা। বগলে এক ভিড়ি যদি দাবিয়ে থাকেন, বের করলে আপনাকে বলবে এত ডিগ্রি আপনার জ্বর আছে। মুখে দিয়ে থাকলে বলবে জ্বর আছে, কিন্তু মুখে দিয়ে বের করলে বলবে নাকি আপনার এত ডিগ্রি ঈমান আছে। তো ঈমান জানার কি পরিচয়, আসেন ওই ব্যাপারে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18 এর ভিতরে বলছেন। ভাই আরেকটা কথা মধ্যখানে বলি, মাদ্রাসা কালেকশনি মাদ্রাসা ডোনেশন, আপনাদের টাকা সদকা খয়রাত জাকাতে মাদ্রাসা চলে, আপনার এই দিকেও ধ্যান দিবেন, কিছু কিছু দিতে থাকবেন। আমার হাতও দিলেও আমি টাকাটা ওখানে রেখে দেব, বেশি আমি ভঙ্গিমা করব না। আপনার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানছে, অবশ্যই দানটাও দিবেন। কেন? এত বড় একটা প্রতিষ্ঠান দানের ওপরেই চলছে, এতগুলো মাদ্রাসা থেকে মৌলানা ফারিক হচ্ছে দানের ওপরেই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরাতুল হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 18। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কারাকে বলছেন? হাজারো রকমের মানুষ আছে, আইরু গাইরু নাথু খাইরু, যারা আল্লাহর নিকটে প্রিয় মানুষ নয়, ওরাকে বলছেন আল্লাহ। এই জমিনের উপরে সব থেকে যারা প্রিয় মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আলা বান্দা, ওরাকে আল্লাহ বলছে। কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তি, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তুমি তোমার সিনাতে রাখো, আল্লাহর ভয়কে দাবিয়ে রাখো, আল্লাহর ভয়কে মজবুত করে নাও তোমার সিনাতে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন চলে এলো, তখন তুমি কোনো জায়গাতে তুমি খারাপ কাজ করতে পারো না। তোমার যেখানে মানুষ আছে চিনহার জানার মানুষ, সেখানেও করবে না। যেখানে তোমার চিনহার জানার নাই, সেখানেও করবে না। আসমানের জাহাজে উড়ো, তাও ভুল করবে না। মাটির পাতালে চলে যাও, তবুও ভুল করবে না। তোমার মানুষের ভিতরে থাকলেও করবে না, গোপনও থাকলেও করবে না। কেন? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহর নবী বলছেন, এই বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহর ভয়কে রাখো, আল্লাহকে দেখে ভয় করো। আল্লাহ কি বললেন? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক আত্মা, প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষ জানে একটা জিনিসের ব্যাপারে মন্থন করে, গৌর ফিকির করে, চিন্তা করে, ভয় করে, সোচ বিচার করে। কি ব্যাপারে? কত টাকা আমি ব্যাংকে জমা করেছি? না। কতটি ব্যাংক ব্যালেন্স করেছি? না। কতটি জমি কিনলাম? না। ভাবনা চিন্তা করতে আল্লাহ বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক আত্মা যেন ভাবনা চিন্তা করে কিসের জন্য? কি আগামী কালকে একটা জীবন আসছে, কালকে একটা জীবন আসবে, সেই জীবনটার নাম কবরের জীবন, বারজাখী জীবন। একটা জীবন আসছে ময়দানে মাহশারের জীবন, কিয়ামতের দিনের জীবন একটা আসছে তোমার সামনে। কখন তুমি মরে যাবে, ওই মরার পরের জীবনটার জন্য তুমি কতটুকু ডিপোজিট করেছো, কতটুকু তোমার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, তোমার নামায় আমলে কতটুকু নেকি তুমি জমা করে রেখেছো, ওখান থেকে তুমি আযাব থেকে বাঁচতে পারবে না পারবে না, তোমার পুঁজি তোমার নেকি বেশি আছে না নাই, এই ব্যাপারে তুমি সব সময় চিন্তা ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আবার আল্লাহ রিপিট করছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। কেন? কেন ভয় করার কথা?
একটাই আয়াতে দুবার তিনবার করে আল্লাহ ভয় করার কথা বলছেন। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেননা এই জন্য রে বান্দারা, তোমরা যাই কিছু করছো, তোমার চোখ কেন পলক মারছে সেটাও আমি জানছি, তোমার হাত কেন উঠছে সেটাও আমি জানছি, তোমার পা হেঁটে যাচ্ছে কে জন্য এটাও আমি জানছি, তুমি নিঃশ্বাস নিচ্ছ কে জন্য সেটাও আমি জানছি, তোমার ভিতরে যে একটা ভঙ্গিমা তৈরি হচ্ছে সেটা কেন করছো সেটাও আমি জানছি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমার সব কিছু আমি জানছি, তুমি কি করছো সেটাও আমি জানছি, কি ভাবছো সেটাও আমি জানছি, তোমার ভিতরের ভাবনাকেও আমি কিয়ামতের দিন নিয়ে আসবো। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সিফারাতের ভিতরে বলছেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, ওয়া হুসিলা মা ফিস সুদূর। তোমার সিনার ভিতরে যা কিছু তুমি ছুপিয়ে রেখেছো সেটাকেও আমি বান্দা কিয়ামতের দিন বের করব। তো তুমি ভাবনা চিন্তাও কার জন্য খারাপ রাখিও না। ভাই, কোরআন মাজিদের আয়াতটার তর্জমা হলো, এখন একটা হাদিস যে আমি পড়েছি সহিহ বুখারী কিতাবুদ দাওয়াত হাদিস নম্বর 6308, এই হাদিসটাকে বুঝার আগে অন্য একটা হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাসটা সাহাবী, এমন সাহাবী উনি আল্লাহর রসুলের সঙ্গে উঠা বসা চলা ফিরা খাওয়া দাওয়া যাওয়া সফর বাড়ি 10 বছর ধরে করেছেন। ওই সাহাবী কি বলছেন কে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুনানি ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিসটার তর্জমা কি? কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের সন্তান সবাই গুনাহ করবে, সবাই, কিন্তু গুনাহ করার পরে ওই সন্তানটাই ভালো যে সন্তানটা গুনাহকে কবুল করে গুনাহটাকে মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করবে, সেই মানুষটাই হচ্ছে ভালো। এই হাদিসটাকে আপনি একটু রাখেন, আর এই হাদিসটার পরে আপনি চলেন যে হাদিসটা আমি পড়েছিলাম। কি এই হাদিস থেকে বোঝা গেল সবাই গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে বোঝা যাবে কে মুমিন কে আর কে মুমিন নয়। আচ্ছা ভাই, যতটি মানুষ আছি বিশাল মাহফিল, কেউ কি বলতে পারে যে আমার দ্বারাতে গুনাহ হয় না? পারে? কে আমি গুনাহ করি না কোনো একটা মানুষ বলতে পারে কি? পারে না। সবারই দ্বারাতে গুনাহ হয়, কিন্তু গুনাহ করার পরে ভঙ্গিমাটা যদি আপনার এরকম হয় তাহলে আপনি মুমিন, যদি ভঙ্গিমাটা আপনার এরকম না হয় তাহলে আপনি মুমিন নয়। কে বলছে? আল্লাহর নবী। ভঙ্গিমাটা কি? আল্লাহর নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। মুমিন বান্দা যদি হয়, গুনাহ করার পরে গুনাহটাকে ও কিরকম করে দেখবে, গুনাহ করার পরে গুনাহ হয়ে গেছে, গুনাহটাকে কিরকম ভাববে, ও ওইরকমই ভাববে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই, যেন ও কোনো একটা পাহাড়ের নিচে বসে আছে। আল্লাহু আকবার। 1 মিনিটের জন্য আপনি একটা পাহাড়ের নিচে চলে যান, পাহাড়ের নিচে বসে আছেন আপনি, ইয়াখাফু আন ইয়াকা আলাই, আর পাহাড়ের বড় বড় বোল্ডারগুলো আপনার উপরে পড়ার মতন হয়ে গেছে। ওই বোল্ডার আপনার উপরে পড়ছে, যেই মানুষটা নিচে বসে থাকবে ওই মানুষটা কি স্থিরভাবে বসে থাকতে পারবে? পারবে ভাই? একটু বলবেন, পারবে? পারবে না। বিচলিত হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে কি আল্লাহ, এই পাহাড়টা যদি আমার উপরে পড়ে যায়, আমার হাড্ডি আমার মাংস পিষে আটা হয়ে যাবে, আল্লাহ আমি শেষ হয়ে যাব। জাড়ের দিনও ডরের চোটে ওকে ঘাম চলে আসবে, বিচলিত হয়ে যাবে। কোন মানুষটা? যে মানুষটা পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা ওর উপরে পড়ার মতন হয়েছে। মুমিন বান্দা গুনাহ করার পরে গুনাহটাকে ওই পাহাড়টার মতন মনে করে কি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি গুনাহ করেছি, আল্লাহ গো আমি যদি এই গুনাহটা নিয়ে মরে যাই। আচ্ছা ভাই, এখন যতটি মানুষ বসে আছি এর ভিতরে 50% মানুষ এশারের নামাজ পড়েনি তো 50% মানুষ বেনামাজি বসে আছে এখানে। ওই বেনামাজির জালসা শোনা কাজ দিবে? হরগিজ দিবে না। প্রত্যেক
আমলের আগে আপনার নমাজ, জালসা শোনা নফল কাজ, নমাজ পড়া ফরজ কাজ। ওই মুমিন বান্দা যদি মুমিন হয় তো গুনাহ করার পর গুনাহটাকে ওই পাহাড়ের মতন মনে করবে যে পাহাড় পড়লে মানুষটা পিষে তুসুরপুত হয়ে যাবে। ওইরকমই একটা মুমিন বান্দা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটা হয়ে গেছে, আল্লাহ গো আজকে আমি নমাজ ছেড়ে দিয়েছি, এই অবস্থাতে যদি আমি মরে যাই আল্লাহ আমাকে কবরে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অবস্থায় আমি মরে যাই ময়দানে মাহশারে আমাকে ফেরেশতারা পা ধরে ছেঁচড়া জাহান্নামে ভরে দিবে, আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো আমি মা বাবার নাফরমানি করেছি, এই অবস্থায় যদি আমি মারা যাই তো আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ গো আমি সুদ খেয়েছি, এই সুদ খাওয়ার অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ আমাকে কেউ বাঁচাতে পারবে না। যেই গুনাহটা ও করেছে ওই গুনাহটাকে এত ভয়ঙ্কর মনে করে ও যে ওই গুনাহটা পাহাড়ের মতন লাগে, অতক্ষণ পর্যন্ত ও চैনের শ্বাস নিতে পারে না, ইতমিনানের শ্বাস নিতে পারে না, স্থিরভাবে থাকতে পারে না, যতক্ষণ পর্যন্ত ও সিজদা করে আল্লাহর কাছে কেঁদে কেটে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যদি কোনো মানুষের ভুল করে থাকে ওর হাত ধরে ক্ষমা চেয়ে, যতক্ষণ পর্যন্ত ওর মনটাতে এরকম না হয়ে যায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, এই মানুষটা আমাকে ক্ষমা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই চিন্তাধারাটা আসবে না ও স্থিরভাবে বসতে পারে না। মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী এটা বললেন। আচ্ছা এই রকমের ভঙ্গিমা আমার ভিতরে হয়েছে কি? গুনাহ করার পর আমি কি ডরাই? গুনাহ করার পর আমি কি ক্ষমা চাই? গুনাহ করার পর আমি কি আল্লাহর কাছে কাঁদি? গুনাহ করার পর কোনো মানুষের যদি ভুল করে থাকি ওর হাত ধরে কি ক্ষমা চাই? যদি ভাই এরকম আমার ভিতরে সিফাতটা থাকে, এরকম গুণ আমার ভিতরে থাকে, তাহলে আমি মুমিন। কে বলল? আল্লাহর নবী। হাদিস সহিহ বুখারী 6308 নম্বরের হাদিস। আর যদি এরকম ভঙ্গিমা না হয়, কিরকম হয়? ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন অন্য প্রকারের মানুষ এরকম হবে যে গুনাহ করবে, বড় বড় গুনাহ, অপরাধ করবে, বড় বড় অপরাধ, নামাজ ছেড়ে ও আরামের সাথে বসে থাকবে, মা বাবার সঙ্গে নাফরমানি করে আরামের সাথে বসে থাকবে, সুদ খাওয়ার পরও আরামের সাথে বসে থাকবে, ডাকাইতি করে বসে থাকবে। ডাকাইত সমাজে হাজার হাজার ডাকাইত বসে আছে, এই মজলিসে বসে আছে। কে ডাকাইত? আরে ডাকাইতেরা ডাকাইতি করে ডরায়, মানুষের সামনে আসতে ভয় করে, কিন্তু ওই মানুষগুলো যার বাবা মারা 10 বছর হয়ে গেছে, বাবা মা মরে 15 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বোনের হক দেয়নি, বোনের জমিন বোনের ভাগ বের করে ওকে দেয়নি, ওই ডাকাইত মানুষটা বোনের ভাগ খাচ্ছে, তবু ওই মানুষটা আল্লাহকে দেখে ভয় করবে না যে আমি বোনের ভাগ খেয়ে চলে যাচ্ছি? এরকম সমাজে হাজার হাজার ডাকাত পড়ে আছে, ও এরকম অপরাধ করার পরও আল্লাহকে দেখে ভয় করবে না। হাজারো হাজার অপরাধ করার পরেও ও বসে থাকবে, সুদ খাবে, সুদ খাওয়া গুনাহ, মার সুদে জেনা করার সমান গুনাহ, তবুও আল্লাহকে দেখে ভয় করবে না। কোনো মানুষের হক নিয়ে নিয়েছে, তবু হক নেওয়ার পর আরামের সাথে বসে থাকবে। এইগুলো মানুষকে আল্লাহর নবী কি বললেন? ফাসিক, ফাজির, এরা মুমিন নয়, এরা মুমিন নয়। আচ্ছা ভাই, এখন আপনি আমি সবাই নিজের বুকে হাত রেখে ভঙ্গিমা করি, ভাবনা চিন্তা করি যে আমার ভিতরে ওই মুমিনের সিফাতটা আছে, মুমিনের গুণটা আছে না এরকম ধরনের যে ফাসিক ফাজির মানুষ গুনাহ করার পর ওর একটুকু। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটাও সহিহ বুখারীর হাদিস, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'রি ওয়া ইন্নাকুন্না লানউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যে তোমরা এমন বড় বড় অপরাধ করবা, এত বড় বড় তোমরা গুনাহ করছো, গুনাহ করার পর তোমরা গুনাহটাকে নিজের চুলের পরিমাণও ভাও দাও না, তোমরা চুলের সমানও ওকে মনে করো না, তোমরা গুনাহ করছো। কিন্তু আমরা এই গুনাহগুলোকে আল্লাহর নবীর যুগে হালাক করনেওয়ালা গুনাহ মনে করতাম। আল্লাহর নবী একটা মিসাল দিয়ে আপনাকে বুঝাই।
কোরআন হাদিসের উদাহরণ। আপনি মুমিন, আপনি ইমানদার ব্যক্তির তালিকাতে চলছেন, নবীদের নিয়ম পদ্ধতি মেনে চলছেন, না ইবলিসকে নিজের অনুকরণ করে চলছেন, আপনি এটা থেকে বুঝে নেবেন। আপনাকে একটা কোরআনের উদাহরণ দিয়ে বলছি। একটু বলবেন, আদমের নাম শুনেছেন? হযরত আদম শুনেছেন? আল্লাহ ওকে জান্নাতে বানালো নিজের হাত দিয়ে, সারা পৃথিবী থেকে জমিন একটু একটু করে নিয়ে আল্লাহ তাআলা ওকে বানালো, জান্নাতে রাখলো। শান্তি পাচ্ছিল না, সব কিছু আছে তবুও শান্তি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ভিতরে জানেন, তো উনি আল্লাহ তাআলা উনার গতর থেকে একটু নিয়ে উনার স্ত্রীকে বানালো। কাকে? হযরতে হাওয়াকে বানালো, দুজনাকে রাখলো। কোথায়? কি বললেন আল্লাহ? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ফালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, যেখানে মন সেখানে যাও, যা মন তাই খাও, সব করো, কিন্তু একটা জিনিস তোমার জন্য আমি হারাম করলাম, সেটা খেও না। ফালা তাকরাবা হাদিস শাজারাতা, ওই গাছটার কাছে যেও না, তুমি গুনাহগার হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, তোমার দ্বারা তো অপরাধ হয়ে যাবে। ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুজনাকে বহকাইলো, স্বামী স্ত্রীকে বিভিন্ন রকম ষড়যন্ত্র করলো, ফরেবকারী ধোকা দিয়ে ওরাকে গুনাহ করিয়ে দিলে। গুনাহ হলো না ভাই? গুনাহ হলো তো? গুনাহ হয়ে গেল। আব গুনাহটাকে রাখেন, কে আদমের দ্বারাতে গুনাহ হয়ে গেল। তো কি করলো আল্লাহ তাআলা? জান্নাত থেকে ওরাকে দুনিয়াতে পাঠিয়ে দিল, স্বামী স্ত্রীকে। ওরা কি করলো? গুনাহ করার পর বসে থাকলো? গুনাহ করার পর বসে থাকলো না, কান্দা কাটা শুরু করে দিল। এখানে সাজদা করে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওখানে সাজদা করে জমিনের হাজারো হাজার জায়গাতে সাজদা করছে, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বসে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করে দাও। যখন লেটছে শুয়ে শুয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কতদিন পর্যন্ত? কতদিন? 2 দিন, 3 দিন না, 1 মাস, 2 মাস না, 1 বছর, 2 বছর না, 100 বছর, 200 বছর না, 300 বছর ধরে একটা গুনাহকে ক্ষমা করাবার জন্য কেঁদেই চলে যাচ্ছে। একটা গুনাহ হয়েছে, কে এই ফলটা খেতে মানা করেছিল, খেয়ালি। কতদিন তওবা? 300 বছর ধরে তওবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ক্ষমা করলে না? করলে না? করলো। কান্দা কাটা করলো, গুনাহটাকে অ্যাকসেপ্ট করলো, কবুল করে নিল, মেনে গেল কি আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে। আল্লাহ ক্ষমা করছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনারাকে বলল ওহির দ্বারাতে, কে তোমাকে একটা দোয়া শিখাচ্ছি, এই দোয়াটা বলে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। আর ওই দোয়াটা এত প্রিয় দোয়া, এত প্রিয় দোয়া, এত প্রিয় দোয়া, কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 23 ভিতরে ওই দোয়াটাকে উল্লেখ করেছে। কি দোয়াটা? হযরতে আদম আর হযরতে হাওয়া এই দোয়াটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুয়া করছে, আল্লাহ ক্ষমা করছে না। আল্লাহ এই দুয়াটা শিখাইলে যে এই দুয়াটা পড়ে তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোর গুনাহকে কবুল করব, তোর গুনাহকে আমি ক্ষমা করব। কি দোয়া পড়লেন? রব্বানা যালামনা আনফুসানা, পরওয়ারদিগারে আলম আমার দ্বারাতে অপরাধ হয়েছে, যালামনা আমি অত্যাচার করেছি, জুলুম করেছি আল্লাহ নিজের আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমার উপরে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমি অপরাধী হয়ে যাব, আমার খুবই বড় ক্ষতি হয়ে যাবে। গুনাহটাকে মানলো, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিল। বুঝতে পারলেন তো? আব হযরত আদমকে এক জায়গায় রাখেন, অন্যদিকে ওই জান্নাতে আরেকটা ব্যক্তির দ্বারাতে গুনাহ হয়েছিল। জান্নাতে 2 ব্যক্তির দ্বারাতে অপরাধ হচ্ছে, গুনাহ হচ্ছে। একটা গুনাহ হযরতে আদম আর ওর স্ত্রীর দ্বারাতে হলো। এদের অবস্থা আপনি দেখলেন, এদের সিফাত দেখলেন, এদের ভঙ্গিমা দেখলেন, আল্লাহর কাছে কাঁদা কাটা। ওই জান্নাতে আরেকটা ব্যক্তির গুনাহ হয়েছিল, সেটাকে ইবলিস।
সেটাকে ইবলিস, ওর দ্বারাতে ভুল হলো। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা। কে আমি ফেরেশতারাকে বললাম কে সবাই হযরতে আদমকে সিজদা কর, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিসের গুনাহ হয়ে গেল, হলো না? হলো না? ইবলিসের গুনাহ হলো সিজদা না করে, আর হযরতের আদমের গুনাহ হলো ফল খেয়ে। ফল খাওয়া মানা ছিল, ফল খেয়ে নিল। ইবলিসকে সিজদা করার হুকুম হলো, ও সিজদা করলো না। গুনাহ দুই ব্যক্তির দ্বারাতে হয়ে গেল। বুঝতে পারলেন তো? গুনাহ তো দুজনারই হলো। একজনা গুনাহ করার পর কাঁদা কাটা শুরু করলো, আর একজনা গুনাহ করার পর কি করলো? কাঁদলো কি না? কি বললো? ও খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর হযরতে আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো। মাটি ওকে যদি ফেলো কোনো জায়গাতে তো মাটি নিচে যাবে, আগুনকে যদি কোনো জায়গায় জ্বালাও তো আগুন উপরে যাবে। আগুনের মানে বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া, আর মাটির বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। বাতিল দলিল দিতে লাগলো, যেই দলিল কোনো গ্রহণযোগ্য নয় সেই দলিল দিতে লাগলো। যদি অপরাধ করার পর অপরাধটাকে মেনে নিত, অপরাধটাকে কবুল করে নিত, তো আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমা করে দিত। কিন্তু অপরাধ করার পর অপরাধটাকে কবুল না করে বাতিল হুজ্জত করতে লাগলো। চোরি আবার সিনা চোরি, গলতি করার পরে গলতিকে মানলো না, কাঠহুজ্জতি শুরু করলো। বুঝতে পারলেন তো? বুঝতে পারলেন? একজনা গুনাহ করার পর কাঁদতে লাগলো, আর একজনা গুনাহ করার পর কাঠহুজ্জতি শুরু করলো। বুঝা গেল এই ভাদু অঞ্চল, কারবোনা, কাঞ্চননগর, ফরিদপুর, ভাদু, আর এদিকে যেই জায়গা আছে মতিগঞ্জ বগেরা বগেরা বগেরা, এই এলাকার মানুষ যারা আপনি সমাজে দেখবেন গুনাহ করার পর গুনাহটাকে মেনে নিল, ভুল হয়েছে ভুল মেনে নিল, তো ওরা যেন আল্লাহর নবী হযরতে আদমের নিয়ম পদ্ধতিকে মেনে চলছে। কেন? উনি গুনাহ করার পর মেনে গিয়েছিলেন। আর যারা গুনাহ করার পর গুনাহটাকে মানল না, বাতিল দলিল দিতে লাগলো, গ্রহণযোগ্য দলিল দিতে লাগলো, তো ওর কাকে অনুকরণ করে চলছে? ও কাকে? ইবলিসকে অনুকরণ করে চলছে। কেন? ওই ইবলিস ওই ধরনের কাজ করেছিল, ওর পূর্বপুরুষ হয়ে গেল ও ইবলিস। কেন? গুনাহ করার পর গুনাহটাকে অ্যাকসেপ্ট না করা, গুনাহকে কবুল না করা, অপরাধকে কবুল না করা, ভুলকে ভুল না মানা, এটা হচ্ছে ইবলিসের কাজ, মানুষের কাজ নয়। যদি মানুষ হতো তো গুনাহ করার পর কাঁদতো। বেজে গেলেন তো? মুমিন ব্যক্তি কোনো সময় কাঠহুজ্জতি করবে না। আর দু চারটা জিনিস শুনেন। মুমিনের পরিচয় কি ভাই? মুমিনের পরিচয় সূরা নূর, সূরা নম্বর 24, আয়াত নম্বর 51। মুমিনের পরিচয় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনের পরিচয় ইন্নামা কানা কাউলাল মুমিনিন। মুমিনের পরিচয় হলো কি? মুমিন ব্যক্তিকে যখন কোনো কথা বলা হবে, মুমিন ব্যক্তিকে যখন কোনো কথা বলা হবে যে এটা আল্লাহ এবং আল্লাহর রসুল এই কথা বলেছেন, মুমিন ব্যক্তি কোনো সময় দেরি করবে না, নাফা নোকসান মেপে আর তুলে দেখবে না, ভাবনা চিন্তা করবে না। সঙ্গে সঙ্গে যদি ওই মানুষটা মুমিন হয়, কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ও বলবে কি? আমি আল্লাহর কথা শুনলাম আর এই আল্লাহর কথা মানলাম। মুমিনের পরিচয়। আচ্ছা ভাই, মুমিনের পরিচয় কি শুনেননি? এটা কে পর্দা করা ফরজ শুনেছেন? একটু বলবেন, শুনেছেন তো? একটা মানুষ হাত উঠিয়ে বলতে পারবেন কি এতটি মানুষের ভিতরে কি আমার বাড়ির স্ত্রী লোকেরা পর্দা করে, কোনো স্ত্রী লোক আমার বাড়ির বেপর্দা করে না? একটা মানুষের যদি হিম্মত থাকে বলে দেখান, পারবেন? একটা মানুষের হিম্মত নাই। প্রত্যেক বাড়িতে বেহায়া ভরে আছে, প্রত্যেক বাড়িতে বেশরম ভরে আছে। কাউরের স্ত্রী যদি পর্দা করছে তো আর বউ করে না, বউ যদি করছে তো মেয়ে করে না, মেয়ে করছে তো বাড়ির বুড়িটা করে না। যদি আমি কোনো মার্কেটে যাচ্ছি তো যদি পর্দা লাগিয়ে যাই তো ঠিক আছে, এটুকুই পর্দা।
বাড়িতে পর্দা নাই? কোনো একটা মানুষের বলতে পারে না যে আমার মেয়ে আমার ভাতিজার সঙ্গে পর্দা করে, বলতে পারে না। আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সঙ্গে পর্দা করে, এগুলো কথা শুনেননি? ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা। মুমিনের পরিচয় হবে কোরআন হাদিসের কথা শুনে সঙ্গে সঙ্গে ও মানার চেষ্টা করবে। একটা মানুষ বলতে পারে না। একটা মানুষ কেউ আর একটা কথা বলে আগা দিকে যাচ্ছে, একটা মানুষ হাত উঠিয়ে বলতে পারবেন যে আমার বাড়িতে বেনামাজি নাই? একটা মানুষের হিম্মত নাই। এখানে 2000 5000 মানুষ 10,000 মানুষের ভিতরে একটা মানুষের হিম্মত নাই কেউ বলতে পারে কি আমার বাড়িতে বেনামাজি নাই। প্রত্যেক বাড়িতে বেনামাজি। আপনার ছেলে বেনামাজি, আপনি টুকুর টুকুর করে ওর সঙ্গে খাবার খাচ্ছেন, মহব্বতের সঙ্গে খাবার, এটাই মুমিনের পরিচয়। মুমিনের পরিচয় কি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি কোনো খারাপ কাজ দেখবে হাতের দ্বারাতে বারণ করবে, যদি না পারে তো মুখের দ্বারাতে বারণ করবে, যদি না পারে তো হৃদয় দিয়ে খারাপ মনে করবে। হৃদয় দিয়ে খারাপ মনে করে কাকে বলে ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কার্বনার বেচারা 500 টাকা আল্লাহ কবুল করে জানো। হৃদয় দিয়ে খারাপ করা কাকে বলে? আপনি রোড দিয়ে হেঁটে যাচ্ছেন, ওইখানে নোংরা পড়ে আছে, কেউ পায়খানা করে দিয়েছে, আপনি কি ওর গোড়া দিয়ে যাবেন না দূর দিয়ে যাবেন? হ্যাঁ, দূর দিয়ে যাবেন না। পাঁপড়টাকে এইভাবে জমা করে লাখে কাপড় দিয়ে দূর দিয়ে পালাবেন কেন? এই জিনিসটাকে আমি মন দিয়ে খারাপ মনে করি। এই জন্য আপনার ছেলে বেনামাজি, যদি আপনি ওর সঙ্গে খারাপ, আপনি ওকে খারাপ মনে করেন, তো আপনি কি ওর সঙ্গে এক দস্তরখানে বসে খাবার খেতে পারেন? আপনি ওর সঙ্গে এক জায়গায় বসে প্রেম প্রীতের গল্প করতে পারেন? হরগিজ পারেন না। কিন্তু আপনি ওই ছেলেটা যে আপনাকে বেনামাজি হোক না যাই হোক 2 টাকা কামিয়ে দিচ্ছে, ওই ছেলেটাই আপনার সব থেকে প্রিয়। এগুলো মুমিনের পরিচয় নয়। মুমিন হলে ও, মুমিনের পরিচয় হলে ও খারাপ জিনিস থেকে দূরে সরে থাকবে। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা। 3000 টাকা একটা ছেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জানে ওর দানটাকে কবুল করে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যতে দান দিয়েছে আল্লাহ পূর্ণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওর সমস্ত বালা মুসিবতকে দূর করে দুনিয়াতে যতদিন জীবিত থাকবে আল্লাহ নেক আমল করার তৌফিক দান করে। আচ্ছা ভাই, মুমিনের পরিচয় বলছিলাম, আর একটা নবীর কথা বলি। একটা গুনাহ হয়েছে কার দ্বারাতে? হযরতে ইউনুস, নাম শুনেছেন তো? নাম শুনেছেন? হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বড় গুনাহ হয়েছিল ভাই? একটা ছোট্ট গুনাহ, ওয়া জানাতে গুনাহ, জেনে শুনে করেনি। কতটি আছে ভাই? ইসলাম, মোহাম্মদ ইসলাম ভাই 4000 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, উনি যদি অসুখ বিসুখ থাকেন অসুখ বিসুখ দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি স্বাস্থ্য থাকেন তো আল্লাহর স্বাস্থ্যকে দীর্ঘ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যতদিন থাকবেন ঈমানের সাথে থাকার তৌফিক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া থেকে যখন যাবেন ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে মা বাবার জন্য কোনো ভাই দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মা বাবা জীবিত থাকলে ওনারাকে স্বাস্থ্যর সঙ্গে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি মারা যান তো আল্লাহ তাআলা ওনাদের কবরকে রোশন করবেন, জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম দিবেন। জি, বাবা মার মা নামে এই বৃদ্ধ মানুষটা দান করলেন, আল্লাহ ইনাকে স্বাস্থ্যের সঙ্গে রাখবেন, ইনার বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী করবেন। একটা গুনাহ হযরতে ইউনুসের দ্বারাতে হয়েছিল। কি গুনাহ? ধরলেন আপনার আব্বা আপনাকে জালসা আসতে বলেননি, আপনি চলে এলেন, এটা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের বস্তিকে ছেড়ে অন্য জায়গায় যেতে বলেননি, উনি চলে গেলেন। এইটুকু শুধুমাত্র মুজাম্মিল বিএসি সাহাব আমাদের সকলেই জানেন ওনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার গুনাহ খাতাকে ক্ষমা করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরকে রোশন করে, জান্নাতবাসী করুক আল্লাহ রাব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছে আরও কোনো উদ্দেশ্য থাকলে কবুল করবেন। যতটি মানুষের দান নিয়ে আসছেন আপনি না, যত এরা নেকি পাবে আপনিও পাবেন। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসরু আজরি ফাইলিহি। কোনো ভালো কাজের যদি সাহায্য কেউ করে তো আল্লাহ তাআলা ওই মানুষটাকেও অতটি নেকি দিবে যে সাহায্য করেছে। যে করেছে ও তো পাবেই, যে সাহায্য করছে ও পাবে।
আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কমি নেই। হযরত ইউনূসের দ্বারাতে একটা ভুল হলো। মুমিনের পরিচয়, মুমিন তো পরিচয় দেখেন। নৌকাতে সওয়ার হলেন, আল্লাহর হুকুম, বিস্তারিত বলছি না, আল্লাহর হুকুমে নৌকা খান ঢিলতে লাগলো, ডুববে, একজনাকে নামাতেই হবে। তো নামাবে কে? কোরআন দাদি হলো, লটারি করছে কোরআন দাদি, বারবার ওনার নাম আসছে, ইউনুস বিন মাত্তা, ইউনুস বিন মাত্তা। উনি বুঝে গেলেন, নৌকা থেকে উনি ছালাং মেরে দিলেন, কুদে গেলেন। আল্লাহর হুকুমে মাছ ছিল, মাছে ওকে গিলে নিলেন সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে। আল্লাহু আকবার। জীবিত থাকা মানুষ, মাছের পেটটা কবর হয়ে গেল। কোরআন মাজিদের ভিতরে কয়েক জায়গাতে বিস্তারিতভাবে ঘটনাটা আছে। নেক মানুষ তো ফাওরান বুঝে গেলেন কি আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে। মাছের পেটে অন্ধকারে সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে আল্লাহকে স্মরণ করছেন। আল্লাহ একটা দোয়া শিখাচ্ছেন ওকে, কে ইউনুস তুমি যদি ক্ষমা চেতে চাও, বাঁচতে চাও। জি, বিশেষ ঘোষণা, আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যে ডেলিগেটের ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসার উত্তরে, আপনারা যারা খাবেন খেয়ে আসতে পারেন, ফাঁকা আছে, সেখান থেকে বলতে বলা হয়েছে। ডেলিগেট কুপন 100 টাকা জল সমেত, আপনারা সেখানে গিয়ে খেয়ে আসবেন। কত টাকা আছে বাবাজি? মুস্তাক আলী সাহেব 2000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন এনার দানকে জানে কবুল করে, গ্রহণ করে, ইনার গুনাহ খাতাকে ক্ষমা করে, নেক আমল করার তৌফিক দান করে, জান্নাতবাসী করে। যতদিন জীবিত আছেন আল্লাহ সেহাত আফিয়াতের সুতে রাখে। একটা গুনাহ চলে গেছেন সমুদ্রের হাজারো কিলোমিটার ভিতরে, কোনো উপায় নাই, গুনাহকে কবুল করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ রাব্বুল আলমিন একটা দোয়া শিখাইলে, কে ইউনুস তুমি এই দোয়াটা পড়ে আমার কাছে ক্ষমা চাও, তোমাকে আমি নাজাত দিব, তোমাকে আমি বাঁচিয়ে দেব, মাছের পেটটা তোমার জন্য কবর হবে না। আর আল্লাহ নবী কি বলছেন? এই দোয়াটা পড়ে কোনো এক ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, আর এই দোয়াটা পড়ে যদি আমার কাছে ওই মুসিবত থেকে পরিত্রাণ চাই, তো আমি আল্লাহ ওকে ওই মুসিবত থেকে বাঁচাবো। দোয়াটা কি? কোরআন মজিদ সূরাতুল আম্বিয়া সূরা নম্বর 21 নম্বর সূরা, আয়াত নম্বর 87 নম্বর আয়াত, 21 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওকে দোয়া শিখাইলেন কি, ইউনুস তুমি এই দোয়াটা পড়ো, কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছাড়া কেউ আল্লাহ নাই, তুমি একমাত্র ইবাদতের লায়েক। সুবহানাকা, আল্লাহ তুমি সমস্ত আয়েব থেকে পাক আছো, আল্লাহ কোনো রকমের কমি তোমার ভিতরে নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ গো আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালেন তো, বেঁচে গেলেন। মাছের পেট থেকে মাছ ওনাকে হজম করতে পারল না, কেন? অপরাধ করার পর অপরাধকে কবুল করলেন, গুনাহ করার পর তওবা করতে লাগলেন, গুনাহ করার পর আল্লাহর কাছে মাছের পেটে হাজারো কিলোমিটার ভিতরে গিয়ে নিজের অপরাধকে স্বীকার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ওপরে থেকে উনার দোয়াকে শুনে উনাকে বাঁচিয়ে দিলেন। বুঝা গেল যে মোমেন ব্যক্তি কোনো জায়গাতে যদি অপরাধ হয় তো অপরাধকে অপরাধ মনে করে ও বাঁচার চেষ্টা করে। ভাই 10 মিনিট আমার টাইম বেঁচেছে, দেখতে দেখতে টাইমটা পার হয়ে গেল। একটা হাদিস গ্রহণযোগ্য, একদম মনোযোগ দিয়ে শুনবেন যে ওরা মুমিন কিরকম ছিল রে ভাই। আমরাও মুমিন, আমাদেরও গোস্ত মাংস আছে, আমাদের ভিতরে কলজা ফুলকা আছে, আমরা ওই কবরটাতেই যাব যেই কবরে উনারা গেছিলেন। আমাদের জন্য কিয়ামতের ময়দানটা ওরকমই হবে যেটা কিয়ামতের ময়দান উনাদের জন্য ছিল। কিন্তু ওরা আল্লাহকে দেখে কত ভয়, আর আমাদের ভিতরে ভয় কেন নাই? হাদিসটা কি? মুসলিম শরীফের হাদিস 1696 নম্বরের হাদিস। হাদিসটা কি? হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত। আন্না ইমরাআতাম মিন জুহাইনাতা আতাত নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা। একটা স্ত্রী লোকের দ্বারাতে অপরাধ হয়েছে। কি হয়েছে? জিনা হয়ে গেছে। জিনা খারাপ কাজ হয়ে গেছে। তো আপনারা মনে করবেন কি জিনা তো খুবই বড় গুনাহ, এটাই না? হ্যাঁ ভাই বলেন, জিনা বড় গুনাহ? তো জিনা থেকে কোটি গুণ বড় গুনাহ নামাজ ছাড়া।
জেনা থেকে কোটি গুণ বড় নামাজ ছাড়া গুনাহ। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনার ফতোয়ার ভিতরে বলছেন তারিকুস সালাতে শাররুন মিনাস সারিকি ওয়াজ জানি, নামাজ ছাড়নে वाला মানুষ জিনা করনে वाला মানুষ থেকে, চুরি করনে वाला মানুষ থেকে অনেক বেশি খারাপ। একটা চোর যদি রোজ চুরি করে আপনার বাড়িতে আপনি ওকে আসতে দিবেন না। একটা মানুষ যদি যেখানে সেখানে জেনা করে বেড়ায় আপনি বাড়িতে আসতে দিবেন না। যখনই দেখবেন ওই লোকটা আপনার নিজের বাড়ির দরওয়াজাকে বন্ধ করে দিবেন। কিন্তু একটা বেনামাজি মানুষ আপনার বাড়িতে বসে আছে, আপনার দোষ বন্ধু হয়ে আছে, আপনাকে ওকে থেকে লজ্জা লাগে না, ওকে থেকে ঘৃণা মনে হয় না। কেন ভাই? যখন এই চোর থেকেও খারাপ, ই জানি জেনাকর করনে वालाও থেকে খারাপ, তো একে থেকে বেশি ঘৃণা হওয়া উচিত ছিল। তারিকুস সালাতে শাররুন মিনাস সারিকি ওয়াজ জানি, জেনা করনে वाला আর চুরি করনে वाला মানুষ থেকে অনেক বেশি খারাপ বেনামাজি। তো যাই হোক, এই স্ত্রীটার দ্বারাতে কি হয়ে গেল? জেনা। নিজেই দৌড়িয়ে আল্লাহর নবীর কাছে আসছে। আতাত নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার দ্বারাতে একটা অপরাধ হয়ে গেছে। মুজরিম নিজেই জজ সাহেবের কাছে আসছে, জজ সাহেব আমাকে পাক করেন, আসাবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া। আল্লাহর নবী আমি একটা গুনাহ করেছি, আমাকে পাক করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর পেটে বাচ্চা ছিল, কি বললেন? ওর গার্জিয়ানকে ডাকলেন, ওর গার্জিয়ানকে ডেকে বলছেন कि आहसिन इलाइहा फायदा वदाअत फातिनी बिहा, एके निये जाओ बाड़ीते भालोभाबे राखो, যখন বাচ্চাটা হয়ে যাবে তখন এখানে আনবা। 9 মাসের জন্য ওকে ফুরসাত পেলে। মুজরিম চোর চুরি করার পর, ডাকাতি করার পর যদি জেল থেকে ওকে ছেড়ে দেয় বা জজ সাহেব ওকে ছেড়ে দেয় তো ও আবার আসবে? কিন্তু না, ওরা আল্লাহকে দেখে কত ভয় করে। ইবলিস নিজের সমস্ত চান্ডা পান্ডাকে ওর পিছনে লাগিয়ে দিল যে যাও ওই স্ত্রীটাকে তুমি বহকাও, ওর ভিতরে দুনিয়ার মহব্বতটা জাগিয়ে দাও। এই স্ত্রী তুমি আল্লাহর নবীর কাছে যেও না, তোমাকে এরকম ধরনের সাজা দিবে। আরে তুমি ছুটে গেছো, তোমার অপরাধের কোনো সাক্ষী নাই, কোনো গাওয়া নাই, তুমি যেও না, তোমাকে এই সাজা দিবে, এই সাজা দিবে। যখন যখন শয়তান ওকে বহকালছে, ওর মুখে জুতা মেরেছে ওই স্ত্রীটা। 9 মাস পরে আবার আল্লাহর নবীর কাছে চলে এসেছে। কেন ভাই, কেন চলে এলো জি? আল্লাহু আকবার, ভয়, আল্লাহর ভয়। ওই স্ত্রীটা জানছিল যে মুহাম্মদ আমাকে সাজা কি দিবে জানেন? ও জানছিল যে আল্লাহর নবী আর সাহাবীরা আমাকে এখান থেকে গেঁড়ে দিবে, কোমরের ওপর থেকে মাটিতে পুঁতবে। মাটিতে পুঁতার পর এত বড় বড় পাথর উঠিয়ে উঠিয়ে মেরে আমার গর্তর থেকে রক্ত বাড়াইতে যখন সমস্ত রক্ত শেষ হয়ে যাবে তখন আমি মরে যাব। এই সাজাটা দিবে। এত বড় সাজা জানার পরও আবার দৌড়িয়ে দৌড়িয়ে কেন আসছে ভাই? কিরকম ঈমান ছিল, কত ভয় আল্লাহকে দেখেছিল ভাই। ও জানছিল যে আল্লাহ এখানে যদি আমি কোনো রকমের হিলা বাহানা করে বেঁচে যাই, কিয়ামতের ময়দানে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, কিয়ামতের সাজা শাস্তি সব থেকে ভয়ঙ্কর। এখানের সাজা খুবই ছোট্ট। একটা ছোট্ট বাচ্চা 100 টাকা দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে নেক বানায়, মুত্তাকি পরহেজগার বানায়, দীর্ঘজীবী বানায়, সুস্থ করে রাখে, ঈমান বানিয়ে রাখে আল্লাহ তাআলা। ওই স্ত্রীটা কি জানছে কি আল্লাহ এখানে যদি আমি না যাই তো আমি তো বেঁচে যাব, কিন্তু কবরে আমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি এখানে আমি না যাই তো আমি তো বেঁচে যাব, কিন্তু ময়দানে মাহশারে কিয়ামতের দিন আমাকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? এই ভয়টা বারবার ওকে ছাপ দিয়ে আল্লাহর নবীর নিকটে আসতে মজবুর করছে, বাধ্য করছে। আল্লাহর নবীর নিকটে যখন বাচ্চাটা হয়ে গেল, আবার আল্লাহর নবীর নিকটে মুহাজির, আল্লাহর নবী আমাকে পাক করেন। আল্লাহু আকবার। ফামারা ফাসুক্কাত আলাইহা সিয়াবুহা, আল্লাহর নবী হুকুম দিলেন ওর গতরে ভালোভাবে কাপড়টাকে লেপটে দেওয়া গেল। সুম্মা আমারা, কেন লেপটাইলেন? যখন এখান থেকে গাড়া থাকবে, এদিক খোলা থাকবে, স্ত্রী জাত শত শত মানুষ থাকবে, পাথর মারবে, কোনোটা পাথর এখানে লাগবে। আল্লাহু আকবার।
ছটছট করে রক্ত বের হবে, কোনোটা পাথর চোখে এসে লাগবে, চোখটা ফুটে যাবে, কোনোটা পাথর নাকে লাগবে, নাকটা ছটছট করে রক্ত বের হবে, কোনোটা পাথর কানে লাগবে, ছটছট করে রক্ত বের হবে। এইভাবে আমার জীবনটা চলে যাবে। তো তখন জীবনটা তো সবার প্রিয়, হাত পা হতে পারে হিলাইবে, বেপর্দা হয়ে যেতে পারে, এখানে ওখানে উলঙ্গ হতে পারে। আল্লাহ নবী ভালোভাবে কাপড়টাকে ওকে পিনিয়ে দিলেন, জানে হাত পায়ের মারতে মারতে মানে বেইজ্জত না হয়, বেপর্দা না হয়। সুম্মা আমারা, আল্লাহ রসুল হুকুম দিলেন, ফারুজিমাত, ওকে রজম করা হলো। স্ত্রী লোকটা মরে গেল। ফসল্লা আলিহা নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওর নমাজে জানাজা পড়লেন। হজরত উমর ফারুক নাম শুনেছেন তো, শক্ত সাহাবি, ফওরান অবজেকশন করে দিলেন, আল্লাহর নবীকে টুকে দিলেন, ইয়া নবী আল্লাহ আতুসাল্লি আলাইহা ওয়াকাদ জানাত, আল্লাহ রসুল ওর নামাজে জানাজা আপনি পড়বেন? আরে ও তো জেনা করেছিল। আল্লাহর নবী, একজনের মা মারা গেছে, 1000 টাকা দান দিল, আল্লাহ ওনার ক্ষমা করে। আল্লাহ নবী আতুসাল্লি আলাইহা ওয়াকাদ জানাত, আল্লাহ নবী আপনি ওর নামাজে জানাজা কেন পড়লেন? আল্লাহ নবীর উত্তরটা সুরেন জারাস, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন যে উমর, তুমি বলছো এর নামাজে জানাজা আমি কেন পড়লাম? আরে তুমি জানো এই স্ত্রী লোকটা একটা গুনাহ হওয়ার পর কতবার কেঁদেছিল? ওয়াল্লাহি লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কসম, এই স্ত্রীটার গুনাহ হওয়ার পরে এই যে 9 মাস ধরে থাকলো, এতবার আল্লাহর কাছে কেঁদেছে, এতবার আল্লাহর কাছে চোখ দিয়ে জল বের করেছে, এতবার সিজদায় কেঁদেছে, এতবার হাত উঠিয়ে কেঁদেছে, এতবার বিছানায় লেটে লেটে আল্লাহর কাছে কেঁদেছে, চলতে ফিরতে এতবার আল্লাহর কাছে কেঁদেছে। লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম, আল্লাহর কসম এই